ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाखया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वापदन्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमां विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधार श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 कृष्ण हरे कृष्ण हरे 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 राम राम हरे राम राम। राम हरे 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 कृष्णा 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 कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम राम हरे राम 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 हरे राम हरे हरे हरे। हरे कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्ण हरे कृष्ण हरे हरे हरे। हरे राम 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 हरे हरे हरे। हरे मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। হরে কৃষ্ণ। আমি সবাইকে জাস্ট মিউট করে দিচ্ছি, কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ যাতে না আসে। একবার সবাইকে জিজ্ঞেস করে নিই, আপনারা সবাই যাদের যাদের আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছি, একবার গ্যালারি ভিউতে দিচ্ছি, আপনারা সবাই সুস্থ, পরিবারের সবাই সুস্থ, সবাই ভালো আছেন তো? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আর সবাই আনন্দে আছেন। তো আম, আপনারা সবাই সুধী ভক্ত, এই সময় করে জয়েন করা, আমি জানি রোববার দিনকে জয়েন করা অনেক সময় অনেক 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 ডিফিকাল্টিস থাকে। তার সত্ত্বেও যে আপনারা ভগবানের কথা শুনবার জন্য আগ্রহী, যখন আপনারা জয়েন করেছেন, যখন আপনারা শুনছেন, তখন এটা কি করে ভগবানকে খুব অত্যন্তভাবে প্লিজ করে, অনেক আনন্দ দেয় ভগবানকে, যে কেউ আমার কথা শুনবার জন্য আগ্রহী হয়েছে। সেভেন্থ চ্যাপ্টার অফ ভগবত গীতাতে কৃষ্ণ বলছে যে 7.3, আমরা আমি একটু এখানে স্ক্রিনের মধ্যে আমি এনে শেয়ার করছি। আহ, তো ভগবান এখানে জানাচ্ছেন, मनुष्याणां सहस्रेषु कश्चिद् यतति सिद्धे
यतताम अपि सिद्धानाम कश्चिन माम वेत्ति तत्वतः। আউট অফ মেনি থাউজেন্ডস অফ মেন, হাজার হাজার লোকের মধ্যে থেকে একজন সে তার লাইফটা পারফেক্ট করতে চায়। আর যারা যারা পারফেক্ট করতে চায়, মানে যারা যারা পারফেক্ট করে নিয়েছে, তার মধ্যে থেকেও খুবই মানে এরকম এরকম কেউই প্রায় আছে যে আমাকে জানতে পারে। তো এটার আমি পরপরটাতে যাচ্ছি না, কিন্তু এটার সারমর্ম ভগবান যেটা বলছে যে এই ভক্তি পথটা অত্যন্ত দুর্লভ। লক্ষ কোটি জনের মধ্যে থেকে একজন ভক্তিপথে আসে। কি করে জানবো আমরা এটা রিয়েলি কতটা সত্যি? আমরা নিজেরা আশেপাশে দেখি, আমরা আমাদের পুরনো বন্ধু বান্ধবরা, আমাদের আত্মীয় স্বজনরা, ঠিক আছে, তাদের মধ্যে থেকে যখন আমরা ভক্তিপথে এসে, যখন আমরা যখন তাদেরকে কি বলি যে আমরা একটা ভালো জিনিসের সন্ধান পেয়েছি, তুমিও এটা ট্রাই করে দেখো, তখন সে বলবে যে আমার কাছে সময় নেই। আরে সময়েরই তো ব্যাপার বলছি, কিন্তু কি সময় আমাদের খুব কম আছে, এটা নিয়ে নাও। আরে আমার কাছে সময় নেই। তো আমি মেডিটেট করছিলাম আমাদের এখানে। ওহো, এখানে আমাদের এখনো পুরনো লালমোহন প্রভুকে তো আমরা চিনিই না। এখন সে লোকমোহন কৃষ্ণ প্রভু হয়ে গেছে। সে হয়তো নামটা এখানে চেঞ্জ করতে পারে না, আমি চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু এখন এখন সে লোকমোহন কৃষ্ণ প্রভু। তো আমাদের লোকমোহন কৃষ্ণ প্রভু আমাদের সঙ্গে গৌরাঙ্গ কুটিতে কানেক্টেড হয় 3 ইয়ার্স আগে, 2022-তে। আর আর সেই জার্নিতে সে এই এই সপ্তাহের মধ্যে তার গিয়ে দীক্ষা হয় পরম পূজ্য জয়পতাকা স্বামী গুরু মহারাজের কাছ থেকে। It is March 2023. হ্যাঁ, না না, 2023 না, 2022। আচ্ছা, ওকে। তো তো সে- তো সেই সময় সামহাও আদার মানে আমাদের এই ফুল জার্নির মধ্যে অনেক ডিফারেন্ট চ্যালেঞ্জেস আমাদের আসতে লাগে, তাই না? মানে আমরা, কেউ কি এরকম আছে যার কোনো চ্যালেঞ্জ নেই লাইফের মধ্যে? সে হাত তুলতে পারে। কোনো লাইফ একদম চ্যালেঞ্জ নেই, একদম মানে স্মুথ রাইড, একদম ক্রুজ রাইড চলছে। তো না, আমাদের লাইফের মধ্যে চ্যালেঞ্জ আছে। আমি একবার একজন ভিজিটিং একটা ডিভোটি এসেছিল। তো তাকে আম, আমি বলেছিলাম যে প্রভু আমার লাইফের মধ্যে ভীষণ চ্যালেঞ্জ আছে অনেক। আমি তখন আমার ইনিশিয়াল ডেজে একদম আমি ভক্তিপথে এসে বললাম যে আমার প্রভু আমার লাইফে ভক্তিপথে যাওয়ার জন্য আমার লাইফে প্রচণ্ড চ্যালেঞ্জ আছে। তখন ওই ওই প্রভু তখন আমাকে বললো যে একটাই স্টেটমেন্ট বলবে, তবু তো প্রভু আপনি কৃষ্ণের দিকে যেতে চাও, বাইরের লোকজনকে দেখো, তারা তারা কৃষ্ণের জন্য যাওয়ার জন্য চ্যালেঞ্জ আছে তো, এটা ভালো চ্যালেঞ্জ প্রভু, এটা এই চ্যালেঞ্জটা হওয়াটা ভালো। আর অন্য বাইরের জগতে দেখো, তারা সবাই ধানাম জানাম আর সুন্দরিম, এইটার জন্য তাদের চ্যালেঞ্জ। তারা ওয়েলথ পেতে চায়, তারা ফলোয়ার্স পেতে চায়, ফেম পেতে চায়, আর তারা অপোজিট সেক্স পেতে চায়। ঠিক আছে, ভালো গার্লফ্রেন্ড হবে, ভালো বয়ফ্রেন্ড হবে, ভালো একটা বউ হবে, ভালো হাজব্যান্ড হবে, এই নিয়ে তাদের চ্যালেঞ্জ, পারিবারিক চ্যালেঞ্জ। তো যখন যখন কোনো কোনো একজন মানে সে ভক্তিপথে সে অনুকূল হচ্ছে, তখন ভগবান তার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সেই পার্সোনালিটি, ভগবান সে বহু জন্মদিনে আমাদের হার্টের মধ্যে বসে আছে অ্যাজ পরমাত্মা। কিন্তু যখন একজন কেউ উন্মুখ হয় ভগবানের দিকে, তখন ভগবান তার জন্য প্রত্যেকভাবে রাস্তা বানিয়ে দেয়। আর ভগবান বলছে ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম।
তো যেইভাবে একজন ভগবানের দিকে রেসিপ্রোকেট করে, সেইভাবে ভগবান তার জন্য রাস্তা করে দেয়। তো এখন অনেকেই হয়তো দেবতার কাছে যাচ্ছে, তো ভগবান বলছে যে ঠিক আছে, তুমি দেবতার কাছে যাচ্ছ, ওই যে যেই শ্রদ্ধাটা তুমি দেবতার প্রতি পাচ্ছ না, সেটাও আমিই তোমাকে দিচ্ছি। যেই মানে তুমি যে দেবতার কাছে যাচ্ছ, মানে তুমি যে, মানে এটা হচ্ছে এরকম যে আমি খেতে এরম করে পারি, কিন্তু আমি এরম করে আমি খেতে চাই, ঠিক আছে, সেইভাবে। তো লিফটটা আছে, কিন্তু আমি সিঁড়ি দিয়ে যেতে চাই, তো তুমি সেটাও আমিই তোমাকে দিচ্ছি। আর ওই দেবতা আলটিমেটলি আমার কাছে এসে, মানে সে সে তার ব্যাপারে সব আপডেট দিচ্ছে। তো আহ, যখন যখন কেউ দেবতার কাছে, আমরা এটা ক্লাসে শুনেছি আগে, যে যখন কেউ একজন দেবতার কাছে কিছু চাইতে যায়, আজকে আমি একটা ডিভোটিকে বলছিলাম যে অনেক সময় হয় না যে বাবা বাড়িতে ফিরলো, কাজ থেকে অনেক টায়ার্ড বাবা, দরজা খোলার সঙ্গে সঙ্গে তার বাচ্চারা, বাবা এটা চাই, ওটা চাই, বাবা ওই যে নতুন টয় বেরিয়েছে বাবা, ওইটা চাই, ওইটা চাই বাবা, এটা চাই, ওটা চাই, ওটা চাই, এরকম করছে। তখন বাবাটা বলবে যে, আরে দাঁড়া, আমি বাড়িতে ঢুকে জলও খাইনি, এটা কি রে?" ঠিক আছে, আমাকে একটু বাড়িতে ঢুকতে দে, একটু শ্বাস নিতে দে, তারপরে তো তোর কি চাই না চাই, ঠিক আছে, এরকম। তো অনেক সময় কি হয় যে সে দেবতাই হোক বা কৃষ্ণই হোক, যখন পর্দাটা যখন খোলে, তখন আমরা যদি আমাদের লিস্টটা নিয়ে যাই, ভগবান আমার লাইফটা না কিরকম একটা ইয়ে হয়ে গেছে, আর আমাদের চাহিদার যে টুর করে একটা লিস্ট বেরিয়ে পড়ে, এরকম যে আমি এই জিনিসটা আমি চাই। তো একবার ভেবে দেখুন, যদি আমাদের লাইফে এরকম একটা পার্সন থাকে, যাকে আমাকে দেখলে পরেই সে তার কি চাই সেটা ইয়ে করবে, আর যদি সে 24 ঘন্টা আমাদের সঙ্গে থাকছে, তাহলে তো ভেবে দেখুন, সারাক্ষণ তার চাহিদার একটা লিস্ট। আর কখনো এরকম বলবে না যে থ্যাংক ইউ, আমি যে ওটা পেয়েছিলাম। সবসময় মানে আগের চাহিদা পূর্ণ হয়ে গেছে, এখন নতুন চাহিদা, আগের চাহিদা পূর্ণ হয়ে গেছে, এখন নতুন চাহিদা। তো এইবারে ভক্তিপথটা হচ্ছে আমাদের ভগবান, আমাদের শিলা প্রভুপাদ যেটা শেখাচ্ছে, যে আমরা ভগবানকে ভালোবাসতে চাই, আমরা ভগবানকে ভালোবাসতে চাই। আর এই ভালোবাসাটা কি করে, ভালোবাসাটা হচ্ছে যে আমরা আমরা ভগবানকে ভালোবাসা দিতে চাই। ঠিক আছে, ভগবান তো আমাকে, আমরা কারা কারা আছে যারা এখানে কৃষ্ণ প্রেম পেতে চাই? আচ্ছা, আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আর আরো একটা জিনিস জিজ্ঞেস করি, আমরা ভক্তিপথে এসছি কিসের জন্য? আমরা সবাইকে একবার আমি এটা জিজ্ঞেস করতেছি, আমাদের অবজেক্টিভটা কি? আমাদের সবাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টিভ থাকতে পারে। তাই জন্য আমি সবাইকে এটা জিজ্ঞেস করতেছি, আমরা ভক্তিপথে এসছি কিসের জন্য? কে বলতে পারবে? আনমিউট করে বলতে পারেন। কেউ হ্যান্ড রেস করুন, আপনারা কারা কারা বলতে চান। এখানে যারা, আচ্ছা, নয়ন প্রভু বলুন। নয়ন প্রভু, অমিত প্রভু। হ্যাঁ, হ্যাঁ প্রভু, মিউটেড হয়ে গেছেন আপনি। একটা সেকেন্ড, আমি এখানে লাইটটা জ্বালাচ্ছি। হ্যাঁ, বলুন নয়ন প্রভু। মেইন গোল তো আমাদের ম্যাক্সিমামের মনে হয় হলো আমরা আমার যেটা আর কি ভগবত ধামে ফিরে যাওয়া আর ভগবানকে সার্ভ করা। আচ্ছা, আর কার কোন গোল দেখি আমি শুনি। অশোক কেশব চরণ প্রভু। ঈশ্বরকে ভালোবেসে যে সব সেবা করবো সেটা। ভালোবেসে সেবা করব, ঠিক আছে, ওকে। আর কার কি গোল আছে দেখি। সুব্রত প্রভু। এটা ধরুন, আরে ভগবান আমাদের সামনে ধন্যবাদ। আছে, আমরা ভগবানকে কি চাইবো আমরা? হ্যাঁ, জড়জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে ভগবান ভগবানের প্রতি যেন ভালোবাসা বৃদ্ধি পায় এবং মৃত্যুর পরে ভগবানের কাছে ফেরত যায়। ওকে, ঠিক আছে। সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবোধ। প্রভু, আমি উম, আহ,
আমার এটা হচ্ছে যে আমি ভগবানকে যে প্রথম থেকেই খুব ভালোবাসতাম বা খুব ভক্তিপথে ছিলাম বা সেরকম কিছু নয়, কিন্তু আমাকে আমার কয়েকজন আমার খুব শুভাকাঙ্ক্ষী তারা যখন আমাকে উপদেশ দেয় যে কৃষ্ণ নাম করো, কৃষ্ণকে মানে হরে কৃষ্ণ হরির মন্ত্র হরিনাম জপ করো, তখন আমি কিছুটা মানে তাদের কথা রাখবার জন্য আমি এই পথে এসেছিলাম। তারপরে কিন্তু আস্তে আমার আস্তে গোলটা কি? এখন আমার হ্যাঁ গোলটা হচ্ছে সেটাই, কোশ্চেনটা কি আসার আমরা পরে কি আমি চাই? তখন হ্যাঁ আমি আমি এখন চাই যে আমি যেন কৃষ্ণকে খুব মন দিয়ে মন থেকে মানে করতে হবে বলে নয়, এরকম ভাবে ভালোবেসে কৃষ্ণ পথে এগিয়ে যেতে পারি, এবং আমি শেষকাল অবধি ভগবত ধামে পর্যন্ত গিয়ে কত জন্ম পরে যাব আমি জানি না, গিয়ে যেন আমি কৃষ্ণের সেবা করতে পারি সামনাসামনি থেকে। ওকে, সামনাসামনি থেকে সেবা। আর সেকেন্ড হচ্ছে যে আমি যেন কৃষ্ণকে যেটা যেটা বলছো সেটা মন থেকে ভালোবাসতে পারি। অ্যাবজর্পশন থাকে, আর আমার যাতে রুচি জন্মায় এটাতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর আর প্রতিদিনকার বিষয় যেটা আমি রোজ ফিল করি সেটা হচ্ছে হরিনাম জপ করলে যে শান্তিটা আমি পাই আমি আর কোনো কিছুতে না। আমার ডাক্তার আমাকে জিজ্ঞেস করছিল যে আমার ডিপ্রেশন আছে কিনা, আমি কি করলে খুশি হই। উনি আমাকে বলছেন তোমার হাজবেন্ড যদি তোমাকে শপিং করতে নিয়ে যায়, বলে এইটা কিনে দেবো ওইটা কিনে দেবো, তখন আমি বললাম না, আজ থেকে 10 বছর আগে আমি ওইটাতে খুশি হতাম, কিন্তু এখন আমি জানি না ডিপ্রেশন নাকি, আমি ওখানে খুশি হই না। তখন উনি বলছেন তুমি তাহলে কখন একটু শান্তি পাও, কিসে খুশি হও? আমি বললাম যে আমি যখন চ্যান্ট করি তখন আমি শান্তি পাই। তখন আমার কোনো মনে ভয় থাকে না, কোনো ভয় না যে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে ওটা হয়ে যাবে, এরকম কোনো ভয় আমার থাকে না। আমি খুব শান্তিতে আমি আমি চ্যান্টিং হচ্ছে আমার একটা ওষুধ, আমি একটা ওষুধের মতো। হরি বল। ঠিক আছে। আর শুনি আমরা সহিষ্ণু কানাই প্রভু, তারপরে আমরা ইমন ইমন মাতাজির কাছ থেকে শুনবো। তো আমার যে অবস্থা, কারণ আমি না, আমার নিজের পার্সোনাল অবস্থা না, অভিজ্ঞতা থেকে আমরা বলছি। ফাইনালটা কি চাই আমরা, আমি এইটা জিজ্ঞেস করছি। আমি ফাইনালটাই কথা বলতে চাইছি। আমার যা ভুলো মন, মানে আমি আমার এমন সিচুয়েশন চলছে, হয়তো যে ক্লাসটায় যতক্ষণ বসে আছি ততক্ষণ আমার চেতনাটা ঠিক থাকতো, তারপরে আবার অন্যান্য চিন্তা ভাবনা আমার মনের মধ্যে আসে, মানে অন্য কথা বলতে চাইছি। সেই জন্য আমার মনে হয় আমার ফাইনাল ডেস্টিনেশনটা এটাই হওয়া উচিত, যে সর্বক্ষণ ভক্ত সঙ্গ, তাতে কৃষ্ণ না পেলেও চলবে। কারণ আমার মনে হয় যে সর্বক্ষণ শুদ্ধ ভক্ত সঙ্গ পেলে অটোমেটিক আমি কৃষ্ণের কাছে যেতে পারবো। মানে আপনাদের সঙ্গ যদি পাওয়া যায়, অটোমেটিক আমি ভগবানের সঙ্গ পাবো। ঠিক আছে। আর দেখি ইমন মাতাজি। গোবিন্দর সাথে বন্ধুত্ব, আর যেখানেই যাই সেখানে যেন ভক্ত সঙ্গ পায় আর কৃষ্ণকে মনে থাকে, ওকে, ওনার সেবা করতে পারি। ঠিক আছে। এবার রূপেশ্বরী গৌরপ্রিয়ার মাতাজির কাছ থেকে শুনি, তারপরে আমাদের রীনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। যখন ভক্তিপথে এসেছিলাম তখন এক ধরনের মানে রিজন থেকে এসেছিলাম, এখন রিজনটা মানে সময়ের সাথে একটু পরিবর্তন হয়ে গেছে। তো তো ফার্স্ট যে ভক্তিপথে আসছি তখন মনে হয়েছে যে আমরা যে আহ জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো যে ভোগ করতেছি এগুলো থেকে মুক্তি পেতে চাই। তারপর ভগবত ধামে যাওয়া তো এটা অনেক উপরের বিষয়। এখন তবু এখন আমার হচ্ছে টু প্লিজ গুরু মহারাজ, আমার লক্ষ্য এটাই। ওকে, ঠিক আছে। আর রীনা মাতাজি। থ্যাংক ইউ মাতাজি। রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজি। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম প্রভু। দণ্ডবোধ প্রণাম। এত থাপ্পড় মেরেছেন এ জীবনে যে সেই থাপ্পড় খেয়ে বুঝে গেছি আসল ভালোবাসা কোথা থেকে পাওয়া যায়। তো সামসিদ্ধি হরিতোষণ জীবনের এটাই লক্ষ্য। গুরুর আসনে যারা যারা বসে আছেন তারা যেভাবে আমাকে দিয়ে নাচাতে চান আমি সেই তালে নাচতে চাই, আর কিচ্ছু চাই না। ওকে, লোকমোহন কৃষ্ণ প্রভু। আমার আমার তো ইচ্ছা যে ভগবানের কৃপা পাওয়া, যে কৃপার ফলে আমি যেন তার নাম সবসময় নিতে পারি এবং সবসময় নাম করতে পারি, এবং তো আমার হৃদয়ে যেন তাকে সবসময়
বসেই আমি চলাফেরা করতে পারি। ওকে, আর কি কেউ আছে যাকে কভার করা হয়নি? সবাই কভার্ড হয়ে গেছে, ঠিক আছে। পুষ্পমুখী মাতাজির কোনো ইচ্ছা নেই? ভিডিও দেখতে পাচ্ছি তাই জন্য জিজ্ঞেস করি। নয়ন প্রভুর কোনো ইচ্ছা নেই? আমি প্রভু সবার আগে তো শুরু করলাম। ও হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আহ, আমি জানি না কেন এই পথে আসি, তবে আমার এখন যেটা আজকে যে গুরু মহারাজকে প্লিজ ওরা সবসময় যে আমি ভগবানের নাম স্মরণ করতে পারি বা গুরু মহারাজ যে ইনস্ট্রাকশন দিয়েছেন এটা যে ফলো করতে পারি, এটাই আমার মেন। ঠিক আছে, তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে যে আপনারা এত সুন্দর সুন্দর আপনাদের রিয়েলাইজেশন শেয়ার করলেন, আর আপনাদের কি ডিজায়ার এটাই শেয়ার করলেন। তো মহাপ্রভু কি বলছেন আমরা মহাপ্রভুর কাছ থেকে শুনি। মহাপ্রভু এটার জন্য এটার উত্তরটা দিচ্ছে শ্রী শিষ্টাষ্টকমে 4th ভার্সের মধ্যে। আর সে কি বলছে যে न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद् भक्तिरहैतुकी त्वयि न धनं न जनं न सुन्दरीं। মানে হে প্রভু, আমার কোনো ওয়েলথ চাই না, আমার কোনো ফলোয়ার চাই না যে আমাকে লোকে বলুক যে আমি এর কথা শুনি এরকম, ঠিক আছে। আমার এরকম ফলোয়ার চাই না যে লোকে আমাকে ফলো করছে, ফেসবুক লাইক কটা হচ্ছে, ইনস্টাগ্রামে কটা লাইক হচ্ছে, হোয়াটসঅ্যাপের মধ্যে লোকে আমাকে ফলো করছে আর আমার মানে সবাই আমাকে খুব জায়গা দিচ্ছে এরকম। আর না সুন্দরীম, আমার অপোজিট সেক্সের প্রতিও কোনো অ্যাট্রাকশন চাই না। আচ্ছা, তাহলে তোমার এগুলো সব চাই না, এইটার পিছনে তো পুরো দুনিয়া দৌড়াচ্ছে, তাহলে তুমি কি চাও প্রভু? কবিতাম বা জগদীশ কাময়ে। প্রভু আমি এটাও চাই না যে লোকে আম, আমাকে, জাস্ট সবাইকে মিউট করে দিচ্ছি যদি কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ না আসে। তো আমি এটাও চাই না যে লোকে আমাকে আম, খুব সম্মান করুক, এইভাবে ভাবুক যে ঠিক আছে ইনি তো খুব ইন্টেলিজেন্ট, ইনি তো খুব ভালো ভক্ত, এনার ক্লাসগুলো মানে এনার ক্লাসটা শুনতে খুব ভালো লাগে। আমি ওই জায়গাও চাই না প্রভু। আচ্ছা, আর তাহলে তুমি চাওটা কি? তো বলছে যে আমি এটাও চাই না যে প্রভু আপনি আমাকে ভগবত ধাম পাঠান। আরে প্রভু, আমি তো এতদিন এটাই জানতাম যে ভগবত ধামটা যেতে চাই। না না, আমি এটা বলছি যে আপনি যদি চান তাহলে আমি ভগবত ধাম যাব। আপনি যদি চান যে আমি এখানে থাকি, আপনি যেখানে চান আমি ওখানে থাকবো। আরে তুমি এইটা চাও না, ওটা চাও না, কিছু চাও না, তাহলে তুমি কি চাও তুমি? মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির আহেতুকি ত্বয়ি। আমি জন্ম জন্মান্তর প্রভু, আমি আপনাকে সেবা করতে চাই, আমি আপনার সেবা সেবা করতে চাই। তো এইবারে একটু আমরা ভেবে দেখি, আমাদের যদি একটা সন্তান হয় এরকম, যে মা বাবাকে বলে, অনেক সন্তান এরকম থাকে না যে যারা, আমি এরকম আমার স্কুল কলেজে এরকম অনেক স্টুডেন্টসদের দেখেছি। একটা টাইপের স্টুডেন্ট থাকে যারা না মানে যারা খুব মানে ওরা মা বাবার কথা আসতে খুব ক্রিটিসাইজ করে ওরা মা বাবাদের। আরে আমার বাবাটা, কেউ হয়তো এই জন্য ক্রিটিসাইজ করছে যে আরে আমার বাবাটা খুব গরিব বাবা, এই যে কোনো মানে আমি একটা গরিব ঘরে আমার জন্ম হয়েছে, তাই আমি, আমার দেখো দুঃখ, এত কম মাইনে এরকম। আর সেও মানে কেউ হয়তো বাবা মাকে এই জন্য ক্রিটিসাইজ করছে যে আমার বাবা মা দেখো আমাকে টাকাই দেয় না, ঠিক আছে, এখানে থাকবার জন্য কত খরচা সে কি বোঝে এরকম। কিন্তু এদিকে কিন্তু ছেলে কিন্তু আহ, মানে ওখানে হুল্লোড়ে থাকছে ওখানে। তারপরে এটা হচ্ছে মানে সে সবসময়
বাবা মার প্রতি ক্রিটিসিজম। সেকেন্ডটা হচ্ছে আমি এরকমও দেখেছি যেখানে হয়তো বাবা মা হয়তো মানে তারা, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, তাই জন্য সে ইঞ্জিনিয়ারিং পড়তে এসছে, তার সন্তান হচ্ছে, খুব মন দিয়ে শুনবেন, এটা তার সন্তান এরকম যে তার বাবা মা হয়তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে না, সে হয়তো বাবা মা হয়তো হয়তো তার বাবা মার মানে তার বাবা হয়তো একটা ফার্ম দেখে, চাষ করে, বা হয়তো তার বাবা হয়তো কোনো 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 জায়গায় ফ্যাক্টরিতে কাজ করে, আহ, সে হয়তো মানে কোনো ছোট লেভেলে কাজ করছে, বা সে হয়তো মানে কোনো ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছুতে নেই। তো তারা ছেলেটা বাড়িতে ফোন করে বলল যে আমাকে তুমি 5,000 টাকা পাঠিয়ে দাও, আমার ইমিডিয়েটলি দরকার, একটা বই কিনতে হবে একটা। এখন সে, তার বাবার তো কোনো আইডিয়া নেই, সে টাকা পাঠিয়ে দিল। আর এখানে ছেলে বললো, দেখো আমার ফুর্তির জন্য টাকা এসে গেছে, আমি এখানে কিরকম ফুর্তি করে পড়বো। আর সে তখনই বাবার কাছে রিচ আউট করবে যখন তার টাকা দরকার। থার্ড একটা মানে আমি যেটা বলছি আপনারা কেউ রিলেট করতে পারছেন যেটা আমি বলছি? কেউ কি এরকম সিচুয়েশন দেখেছেন এরকম লাইফের মধ্যে? ঠিক আছে, এরকম মানে এটা বাবা মারই যে হতে পারে তা না, মানে অন্য ক্ষেত্রেও, মানে আমরা এটা কেউ হয়তো মানে কেউ হয়তো তার পরিবারের একটা হাজব্যান্ডকে ইউজ করছে এরকম, কেউ হয়তো ওয়াইফকে এরকমভাবে ইউজ করছে। ঠিক আছে, কোনো না কোনো ইয়েতে আমরা রিলেট করতে পারবো। এবার থার্ড লেভেল হচ্ছে যেখানে আহ, যেখানে সন্তান যে সে তার তার বাবা মাকে, তার কিছু দরকার নেই, সে বাবা মার রেগুলারলি খোঁজ খবর নেয় যে আমি কি কিছু করতে পারি তোমাদের জন্য। তো এবার মানে সে বাবা মা তখন বলছে না না, আমরা ঠিক আছে, আমরা ভালো আছি। সে রেগুলারলি খোঁজ খবর নেয় তোমাদের কিছু দরকার, আর যদি বাবা মার কিছু সেবা করতে হয় তাহলে সে সেই সেবাটা সে either নিজে করে দেবে বা জোগাড় করে দেবে, কারোকে কারোকে দিয়ে করিয়ে দেবে। তো একবার আমি একটা সিনারিও কোশ্চেন জিজ্ঞেস করছি আপনাদের। আপনারা এই 3টে জিনিস শুনে নিয়েছেন তো? এবার যদি কখনো এরকম সিচুয়েশন হয় যে যে একবার এই 3টে সন্তান, একটা বাবা মারই আছে। একটা হচ্ছে যে বাবা মাকে সবসময় ক্রিটিসাইজ করে, সেকেন্ডটা হচ্ছে যে দরকারে সে রিচ আউট করে, আর থার্ড হচ্ছে যে বাবা মাকে সেবা করতে চায়। একবার এরকম হলো যে 3জনই ধরে নিন কলেজে পড়ে, আর 3টে ছেলেরই হঠাৎ করে একটা 20,000 টাকা দরকার। এটা খুব ইম্পর্টেন্ট জিনিসটা দরকার, 20,000 টাকা। বাবার কাছে শুধু 20,000 টাকাই আছে। 3জনই সেম বাবাকে ফোন করলো। আপনাদের মধ্যে কি মনে হয় আপনাদের যে বাবাটা কোন ছেলেটাকে টাকাটা দেবে? এই 2-3 জনেরই মনে হয়, আর বাকি কেউ কি শুনতে পাচ্ছেন নাকি? কারোর কি মনে হচ্ছে না যে কোন কোন সন্তানকে টাকা দেবে? আচ্ছা, আমি নয়ন প্রভুকে জিজ্ঞেস করি। নয়ন প্রভু কি মনে হয়? লাস্ট ওয়ান প্রভু। লাস্ট ওয়ান। সঞ্জয় কৃষ্ণচন্দ্র প্রভুর কি মনে হয়? হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু, সকল বৈষ্ণব চরণে। আমার মনে হয় যে প্রভু, যে সন্তান সবসময় বাবা মাকে সার্ভ করতে চায় তাকেই। আচ্ছা, আর অমিত প্রভু কি মনে হয়? সেম প্রভু, তৃতীয় তৃতীয় জন। আর মোহনের কি মনে হয়? আচ্ছা, মোহন বোধহয় নেই। রূপেশ্বরী গৌরপ্রিয় মাতাজি, না আমি এটা তো একটা দিব্য আওয়াজ বেরোলো। ইকো হচ্ছে, ঠিক আছে, টাইপ করে দিতে পারো মোহন। আমার মনে হয় যে ওখানে মাল্টিপল ইয়ের জন্য হয়তো ওরকম আওয়াজ বেরোচ্ছে, ইকো। আর রূপেশ্বরী গৌরপ্রিয় মাতাজির বোধহয় আমার মনে হয় আগের থেকে হ্যান্ড রেস। লালমোহন প্রভুর কি মনে হয়? আচ্ছা, সুব্রত প্রভু আছে। আমি যদি ওই পজিশনে থাকি তো আমি থার্ড কে দেবো। আচ্ছা, রিনা মাতাজির কি মনে হয়? যে বাবা মায়ের প্রতি মানে ইয়ে ভক্তিপরায়ণ তাকেই দেওয়া উচিত। আচ্ছা, আর ইমনের কি মনে হয়? লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান, ঠিক আছে। শ্যামাকরণময়ী মাতাজি। সেম, লাস্ট ওয়ান, যে সবসময় বাবা মাকে সার্ভ করে, কিছু এক্সপেক্ট করে না। তো এইবার আমরা চলে আসি যে এটা
এইটা কেন জিজ্ঞেস করছি, কেন কি ভক্তিপথের সঙ্গে এটার কি রিলেশন? তো ভক্তিপথের সঙ্গে এটার কি রিলেশন? ভক্তিপথের মধ্যে রিলেশনটা এটা যে, যেটা ফার্স্ট সিচুয়েশন যেখানে সে সবসময় বাবা মাকে ক্রিটিসাইজ করে, সেটা হচ্ছে যে ভগবানকে বিশ্বাস করে না, যে এথিস্ট, সে সব সময় ভগবানকে ক্রিটিসাইজ করে। আমরা এই সিচুয়েশনটার মধ্যে যে যে বাবা যে তাকে পরম পিতা নিয়ে নিচ্ছে। সেকেন্ড সিচুয়েশন যে সবসময় বাবার কাছে এসে যখন টাকা দরকার তখন চায়, সেটা হচ্ছে যে দরকারে রিচ আউট করে, যে স্বার্থপর। অনেকে থাকে না যে নিজের দরকারের জন্য হয়তো মুখে আমরা বলছি, আর আর এখানে ভগবান, আর আমাদের এই ভগবানের জায়গায় সাক্ষাৎ হরিত্বেনা সমস্ত শাস্ত্রের, সাক্ষাৎ হরিত্বেনা সমস্ত শাস্ত্রের উক্তস্তথা ভাগ। এই সাক্ষাৎ হরিত্বেনা সমস্ত শাস্ত্রে গুরুর স্থান আর ভগবানের স্থান আমাদের জন্য সেম স্থান। গুরু হচ্ছে সাক্ষাৎ হরি, সেই কৃষ্ণা। কলিযুগ নিস্তারিতে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। তো সেই নন্দসুত হরি, সে এই জগতে আসছে এমন একটা পার্সোনালিটি রূপে, গুরুর রূপে, যাতে কি আমরা রিলেট করতে পারি। তো সেই মানে গুরু আর কৃষ্ণার স্থানটা সেম, মানে গুরু আর কৃষ্ণ হচ্ছে প্যারালাল ট্র্যাক। প্রথমে কি হয় যে কৃষ্ণা আমাদের উপরে কৃপা করে যখন কেউ একটু উন্মুখ হয়, তখন তাকে ভক্ত সঙ্গ দেয়। যখন আমাদের মধ্যে শ্রদ্ধা হয় তখন আমরা সাধু সঙ্গ পাই। সাধু সঙ্গতে আসার সাথে সাথে আমাদের আম, আমাদের ভজন ক্রিয়া শুরু হয়। আর ভজন ক্রিয়ার সাথে সাথে আমাদের অনর্থ নিবৃত্তি স্টার্ট হয়। কিন্তু মানে কি করে যে কৃষ্ণ আমাদের ওই ওই সঙ্গটা দেয়, আর তারপরে আমাদের কেউ হাত ধরে কেউ গুরুর কাছে নিয়ে যায়, বা হয়তো আমরা গুরুর সঙ্গে ডাইরেক্টলি আমরা হয়তো কানেক্টেড হচ্ছি। আর যখন গুরুর সাথে কানেক্টেড হয় তখন গুরু আমাদের কি করে, আবার আমাদের কৃষ্ণের সঙ্গে কানেক্ট করে দেয়। আর যখন আমরা এই এই প্যারালাল ট্র্যাকটার মধ্যে আমরা যখন এটা খুব ভালোভাবে বুঝতে পারি যে গুরু আর কৃষ্ণা সবসময় আমাদের টানছে, সেটা সেম সেটা সেম ফোর্স। গুরু আর কৃষ্ণ আলাদা না, কিন্তু আমাদের টানছে, আমাদের আপলিফট করছে। আর রূপেশ্বরী গৌরপ্রিয় মাতাজি এবং অনেকে অন্য আমাদের সদানন্দিনী মাতাজিও বলল যে প্রথমে যখন এসেছিলাম তখন আমাদের লাইফের গোল অন্য ছিল, কিন্তু এখন আমরা ভগবানকে ভালোবাসতে চাই। আলটিমেটলি আমরা অ্যাবজর্বড হতে চাই। আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে লাইফে টাইম কম আছে, আর বহু জন্ম 8.4 মিলিয়ন বার্থস আমরা কাটিয়ে এসেছি। আমরা জাস্ট এখান এই যে ইয়েতে এসেছি, আর তারপরে আমরা এখন আমরা আমরা উন্মুখ হতে চাই এটার মধ্যে। তো আমি এর আগে কি বলছিলাম, আমি জাস্ট আমার ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। কেউ মনে করে দিতে পারে আমাকে? জাস্ট এটার আগে আমি কি বলছিলাম? হ্যাঁ মোহন। হরে কৃষ্ণ প্রভু, ওই ওই তিনটে ছেলের ব্যাপারে। হ্যাঁ, তিনটে ছেলের ব্যাপারে। তো এই যে তিনটে ছেলে যে এটার মধ্যে ফার্স্ট কেসটা হয়ে গেলো যে এথিস্ট। সেকেন্ড কেসটা হচ্ছে যে স্বার্থপর, যে ভগবানের কাছে যায় শুধু নিজের ইচ্ছের জন্যই। সে বলতে পারে যে সে গুরুর কাছেও যায় যে নিজের ইচ্ছের জন্য, মানে নিজের ইচ্ছেগুলো, আমার এইটা চাই। একবার এরকম হয়েছিল, একজন গেছে গুরু মহারাজের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে গুরু মহারাজ, আমি এই চাকরিটা পাচ্ছি, আমি ওই চাকরিটা পাচ্ছি, আমার মনে হয় এই চাকরিটা ভালো, তাই জন্য আপনি আমাকে আশীর্বাদ করুন যে আমি এই চাকরিটা করতে পারি। গুরু মহারাজের কাছে কিছু চায় না। সে সে বলছে যে সে আগেই নিজেই হচ্ছে সব ডিসাইড করে নিয়েছে। তখন এখন যখন সে তার গুরু মহারাজ যখন দেখলো যে সে নিজেই সব ডিসাইড করেছে, বলছে আমি ঠিক আছে, আমার আশীর্বাদ আছে, তুমি যাও। তো এবার চলে গেল ওই ওই চাকরিতে। গুরু মহারাজকে একবারও মানে
তার জিজ্ঞেস এটা ইয়ে করেনি। যাওয়ার পরে সে যেই চাকরিতে গেছে বলে, আর গুরু মহারাজকে সে জানাচ্ছে যে আমার এই চাকরিটাতে এত মাইনে, আর ওই চাকরি দেখুন মানে অলমোস্ট ডবল মাইনে। গুরু মহারাজ সে আমাকে আপনি আশীর্বাদ করেন যে আমি এইটাই যাতে করতে পারি। তো এবার যখন ওখানে গেল, তখন ওখানে গিয়ে দেখলো যে ওর ডবল মাইনে যেরকম দুজনের জন্যই খাটাখাটনি করতে হবে। তার মানে সেখানে মানে প্রায় 2 বছর কাজ করেছে, আর এমন মানে তাকে খাটিয়েছে, ঠিক আছে, মাইনেও দিয়েছে কিন্তু এমন খাটিয়েছে যে খাওয়া দাওয়ারও টাইম নেই, ঠিক আছে। আর মানে কেউ তার কাজে সন্তুষ্ট হয় না। 2 বছর কাজ করে মানে ওখান থেকে পুরো ভক্ত সঙ্গ চলে যায়, এমন একটা জায়গায় পাঠায় যেখানে কোনো মন্দির নেই, ভক্ত নেই, কিছু নেই। কাঁদতে কাঁদতে তারপর আবার ফেরত আসে 2 বছর পরে, যে আমার 2 বছর লস্ট হয়ে গেছে গুরু মহারাজ, এবার আমাকে বলুন যে আমি কোথায় কাজ করবো। তো এইটা হচ্ছে আমাদের সিচুয়েশন। তো এইটা হচ্ছে সেকেন্ড সিনারিওটা। আর থার্ড সিচুয়েশনটা কি, যেখানে কেউ সেবা করতে যায়, যেখানে কেউ তার নিজের কি দরকার সেটা না করে, তাই জন্য যখন যদি বাবার কাছে যদি এইটা সুযোগ থাকে, তাই পরমপিতার কেউ ভাবুন যে পরমপিতা কারোর প্রতি পার্শিয়াল না, তার সবাই সন্তান, কিন্তু একজন তার উপরে কনস্ট্যান্টলি তার সঙ্গে তাকে ছাড়তে চায় না, সে তাকে সেবাই করতে চায়, সে তাকে ছাড়বেই করে। আর এই সেবার মাধ্যমেই আমাদের ভালোবাসাটা জন্মায়। কি করে এটা করে বুঝবো? তো আমরা শিলা প্রভুপাদ এক্সাম্পল দিচ্ছে যে যখন যেরকম এখনকার দিনে তো এখন অনেক ডিফারেন্ট টাইপ অফ লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে গেছে, কিন্তু আগেকার দিনে শুধু অ্যারেঞ্জ ম্যারেজই হতো। ইভেন এখনকার দিনেও হয় অনেক অ্যারেঞ্জ ম্যারেজ। তখন তখন মানে অনেকে, আগেকার দিনে যেরকম হতো যে অনেকে হয়তো ছেলে আর মেয়ে যারা তারা দেখেইনি একে অপরকে, তাদের বিয়ে হলো, আর বিয়ে হওয়ার পরে মানে তারা তারা নিজেদেরকে তারা চেনে না দুজনে দুজনে দুজনকে। কিন্তু তারপরে আস্তে আস্তে এবার ওদের রিলেশনশিপটা কিরকম করে, যখন দুজনে এক দুজনকে সার্ভ করে, দুজনে যখন সেবা করে, যে হাজব্যান্ড যে সে দেখে যে ওয়াইফের নিডসটা টেক কেয়ার করে, আর ওয়াইফ যে সে হাজব্যান্ডকে সার্ভ করে, আর এর মাধ্যমে তাদের মধ্যে ওই অ্যাফেকশনটা বাড়ে, এর মাধ্যমে তাদের মধ্যে ওই ভালোবাসাটা বাড়ে। তো সেইভাবেই যখন আমরা ভগবানকে সার্ভ করছি, আমাদের ইমন ইমন বলল যে আমি গোবিন্দর সাথে ফ্রেন্ডশিপ করতে চাই, তাই ভগবান আমাদের রাস্তাতে দিচ্ছে যে 5টা ওয়েজ আছে আমরা ভগবানের সাথে ইয়ে করতে পারি। একটা হচ্ছে আম, একটা হচ্ছে নিউট্রাল রিলেশনশিপ। এই নিউট্রালের নামটা কি আমাকে মনে করে দেবেন? নিউট্রালের নামটা কি বলছে আমাদের শাস্ত্রতে? শান্ত। শান্তরস। হ্যাঁ শান্তরস। হ্যাঁ, শান্তরস। শান্তরস। আর তারপরে সেকেন্ড হচ্ছে সাক্ষ্যরস। দাস্য দাস্যরস হচ্ছে সেকেন্ড, তারপরে সাক্ষ্যরস, তার উপর হচ্ছে বাৎসল্য রস, আর তারপর হচ্ছে মাধুর্য রস। তো যখন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেকটা লিভিং এন্টিটি, মানে যে আমি সবাইকে মিউট করে দিচ্ছি, যে প্ল্যান্ট আছে, যেই অ্যানিমালস গুলো আছে, ইভেন একটা পাথর, সব কিছুই কিন্তু লিভিং এন্টিটি ওখানে, ঠিক আছে, সব কিছু কিন্তু পার্সোনালিটি। আর যেই যেই পার্সোনালিটিগুলো এরকম আছে যে তারা হতে পারে যে অ্যানিমাল হলো, তারা তারা পাথর, তারা গাছ, তারা সবাই, তারা হচ্ছে শান্ত রসের মধ্যে আছে, ঠিক আছে, তারা সেবা প্রদান করতে পারে না। তারপরে নেক্সট লেভেলটা হচ্ছে যে যেখানে যেখানে কেউ দাস্য রসের মধ্যে আছে। আর দাস্য রসের আমাদের এক্সাম্পলকে হনুমানজি, কনস্ট্যান্টলি সে সার্ভ করতে চায়। তো এখন তা- তার উপরে কে আছে? তার উপরে হচ্ছে, আর এটা এরকম না যে কেউ মানে এটা ওর উপরে সবাই, আমাদের নিজেদের আলাদা আলাদা ট্রেডস আছে। এরকম আমাদের এইভাবে ভাবতে হবে না যে ও আমি ওই ট্রেডটাতে যেতে চাই। আস্তে আস্তে আমাদের এই ট্রেডসগুলো, যখন আমরা ভক্তিপথে, যখন আমরা 4টে নিয়ম ভালো করে পালন করব, যখন আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করব, তখন আমাদের মধ্যে এই ট্রেডসগুলো আসবে। আর এই ট্রেডসের মধ্যে থেকে কি করে আমরা বুঝবো এই ট্রেডসগুলো? যখন আমাদের মনে হবে যে স্বজাতীয় স্নিগ্ধ সঙ্গ, যেই সঙ্গটা আমরা পাচ্ছি, সেই সঙ্গের মাধ্যমে আমরা ওই জায়গার মধ্যে আমাদের ওই জায়গার মধ্যে আমাদের অ্যালাইনমেন্ট হবে। আমরা বুঝতে পারবো যে আমাদের এই জিনিসটা আমার শুনতে ভালো লাগছে। আমি গোপীদের কথা শুনি, তখন আমার খুব ভালো লাগে। আমি যখন রাধারানী এবং এই মঞ্জরীদের কথা শুনি, তখন আমার খুব ভালো লাগে যে কিভাবে ওরা সার্ভ করছে। তো একটা শুনলাম আমরা এই দাস্যরস, তারপরে
সাক্ষ্যরস, যে মধুমঙ্গল আছে, যে কৃষ্ণার যে সব ওখানে স্তোক কৃষ্ণা এবং সব সব গোপ শাখারা আছে, তাদের সঙ্গে যে রসটা, ঠিক আছে, যখন শ্রীদামা যখন কৃষ্ণাকে যখন বক্সিংয়ে যখন হারিয়ে দিচ্ছে যখন, ঠিক আছে, বক্সিং হারিয়ে দেওয়ার পরে শ্রীদামাকে কৃষ্ণাকে ওকে উঠিয়ে নিতে হবে, কৃষ্ণা আমাকে নিয়ে চলো, ঠিক আছে। এবার মানে কৃষ্ণা এখানে মানে ভগবদ গীতাতে এসে বলতে পারে সর্বধর্ম পরিত্যাজ, সব কিছু ছেড়ে দিয়ে তুমি আমার কাছে স্বর্ণাপন্ন হয়, কিন্তু বৃন্দাবনের মধ্যে কি, এই এই ওকে হারিয়ে দিচ্ছে, ওকে হারিয়ে দিয়ে এই তুই আমাকে কোলে, আমাকে কাজের উপরে বসাতে হবে। তখন মানে কৃষ্ণার সেইভাবে কোনো মানে ওখানে ওখানে কেউ বৃন্দাবনের মধ্যে মুড এরকম যে কেউ কৃষ্ণকে ভগবান হিসেবে নেয় না, ঠিক আছে। আর কৃষ্ণ এইটাই পছন্দ করে, কৃষ্ণ চাই না যে কৃষ্ণ চায় না যে কেউ ভগবান হিসেবে ইয়ে করা হোক। তাই জন্য আর যখন এই এই মুডটা যখন সবার মধ্যে কৃষ্ণ যখন সবার মধ্যে দেখে তখন মানে কৃষ্ণ খুব আনন্দ পায়। এটার একটা এক্সাম্পল কি, যশোদা মা। যশোদা মা যখন যখন কৃষ্ণ যখন মুখটা খোলে তখন দেখেছে আরে এখানে তো সব আমি পুরো ইউনিভার্সকে দেখতে পাচ্ছি, পুরো তার মধ্যে আমি ভূলোককে দেখতে পাচ্ছি, আর্থ, আর তার মধ্যে আমি পাহাড়, পর্বত, এই নদী সবকিছু দেখতে পাচ্ছি। এমনকি আমি আমি শ্রী বৃন্দাবন ধাম, আরে আরে আমি তো নিজেকেও দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। আর আমি কৃষ্ণের মুখে যে পুরো জিনিসটা দেখে আমি বলছি, আমার আমার এই ছেলেটার মুখে আমি এত কিছু দেখতে পাচ্ছি কেন, এটা ভেবে যশোদা মায়ের মাথা করতে লাগে। আর তারপরে যশোদা মা যখন যশোদা মা প্রায় মানে এরকম আনকনসিয়াস হয়ে যাওয়ার মতন অবস্থা, আর তারপরে কৃষ্ণাই করে যোগ মায়া পোটেন্সি দিয়ে কৃষ্ণ আবার ভুলিয়ে দেয় যে না। এবার পরের দিন ভেবে দেখুন মানে যদি যশোদা মা যদি এসে আরতির প্লেট নিয়ে আসলো, আরে আর কৃষ্ণ আরতি, কৃষ্ণ বলছে যে আমার খিদে পেয়েছে, আমার আরতির প্লেট ছাড়া আমার খেতে দাও, ঠিক আছে। এ তো এই সিচুয়েশন আসতে দেয় না কৃষ্ণ। কৃষ্ণ তাই জন্য কি করে, কৃষ্ণ মানে এমনি বৈকুণ্ঠতে নারায়ণের সঙ্গে সবাই ইয়ে, যদি আপনি কোনো নারায়ণের মন্দিরে যান, বিষ্ণু মন্দিরে, সেখানে সবাই ভগবানকে সেই 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 মুডে ইয়ে করছে ঐশ্বর্য ভাবে, যে ভগবান ভগবান এরকম করে পুজো করছে। কিন্তু কিন্তু যদি আমরা দেখি যে যে ইয়েতে মানে গোলক বৃন্দাবনের মধ্যে এরকম যশোদা মা কি করে, যশোদা মা বলে এই নন্দ মহারাজ বলে বসো এখানে, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন খেতে বসতে হবে, এই তুই বস তো। যশোদা মা খাবার নিয়েছে, এই অনেক খেলা হয়েছে, এবার আর খেলা যাবে না এরকম। তারপর যশোদা মা কৃষ্ণকে বাদ দিয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে। এবার এইটা আর কৃষ্ণা যে সেই কাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম, যে একটা জায়গায় সে কাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আরে মা বেঁধে দিয়ে গেছে, মা বেঁধে দিয়ে গেছে, কি করবো, আমাকে বাঁচাও, তোমরা কেউ আমাকে বাঁচাও এরকম, ঠিক আছে। এটা হচ্ছে ভগবান আমাদের, ঠিক আছে। তার চোখের মধ্যে দিয়ে কান্না বেরোচ্ছে এরকমই। আর মানে সে সে মানে একটু উদাস হয়ে যাচ্ছে, কি করব কি না করব। আর তার মধ্যেও যখন সে ওই উদাস ইয়ে ওকে বেঁধে দিয়ে গেছে, তখন যখন ওই কৃষ্ণা যখন ওই ওই অর্জুন গাছগুলোর সামনে গিয়ে যখন গাছটা ফেলে দিচ্ছে, তখন তখন তার গোপা শাখাগুলো দেখতে পাচ্ছে যে আরে গাছটা পড়ে গেল, ওটার থেকে দুটো ওরকম ইয়ে বেরোলো, দুটো পার্সোনালিটি বেরোলো, নলকুবের আর মণিগ্রীব, হ্যাঁ দেবতাদের মতন দেখতে ওরকম, কি ইফালজেন্ট পার্সোনালিটি। তারা আবার কৃষ্ণকে প্রণাম করছে, ওই দেখ ওটা কি করছে ওরা, কৃষ্ণকে প্রণাম করছে, হ্যাঁ। আর কৃষ্ণ তাদের সঙ্গে কথা বলছে, এই করছে, তারপরে চলে গেল ওরা, হুশ হয়ে গেল। কোথায় গেল ওরা, এই গাছগুলো? তারপরে যখন নন্দ বাবা যখন আসে, যখন তখন ওরা বলে, এই রে গাছ পড়ে গেছে, কৃষ্ণা কি হয়ে গেছে, বলে না 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 না, শোনো শোনো কি হয়েছে, আমি তোমাদের বলছি কি হয়েছে। আরে গাছগুলো যখন ওখানে ছিল তখন মানে কৃষ্ণ ওদের সঙ্গে কথা বলছিল, ওই গোপ শাখাগুলো মানে ওই ওখান থেকে দুটো পার্সোনালিটি বেরিয়েছে গাছ থেকে, ওটা কৃষ্ণই গাছটা ফেলেছে, গাছটা এমনি এমনি পড়েনি, কৃষ্ণের গায়ের পড়ে পড়েনি, ঠিক আছে। এইসব বলার পরে তখন নন্দ মহারাজ বলছে কি সব আবোল তাবোল বলছে এসব, ওর কথা বিশ্বাস করছে না, কেন কি কেউ কৃষ্ণ কৃষ্ণা যে ভগবান সেটা ওখানে কেউ 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 ওখানে নিচ্ছে না। তো কৃষ্ণা তাই জন্য একটা অমরেন্দ্র বাবু এটা খুব সুন্দরভাবে জানাচ্ছে যে কৃষ্ণা যখন ভগবদ গীতা বলেছে তখন বৃন্দাবনের মধ্যে বলেনি, সেটা কুরুক্ষেত্র থেকেই বলেছে, কেন কি বৃন্দাবনের মধ্যে কেউ শুনবে না, বৃন্দাবনের মধ্যে ওই ওই জায়গা, ওরা সবার মুড হচ্ছে আলাদা। আর তাই জন্যই এই ডিফারেন্ট ডিফারেন্ট মুডগুলো ভক্তদের খুব সুইট এরকম।
আর আরেকটা মুড হচ্ছে মাধুর্য ভাব, যেখানে গোপীরা, বৃন্দাবনের গোপীরা, তারা সবাই কৃষ্ণের সঙ্গে আদান প্রদান করছে। তো আমাদের জার্নি স্টার্ট হয় এখান থেকে, যেখানে আমরা আমরা সবাই প্রথমে কৃষ্ণের প্রতি অ্যাট্রাক্টেড হই, এবং কৃষ্ণা বলছে যে বহু জন্মের পরে একজন এসে মানে এই ভক্তিপথ নিয়ে এসে তার নিজের লাইফটা পারফেক্ট করতে চায়। ইভেন মানে ভক্তিপথ নিয়ে না, মানে তারা নিজের লাইফ পারফেক্ট করতে চায়। এই পারফেক্ট করবার জন্য অনেক অনেক রাস্তা আছে। তো কেউ হয়তো জ্ঞান মার্গে চলে গেল, কেউ হয়তো কর্মকাণ্ডী মার্গে গেল, কেউ হয়তো যোগী হয়ে গেল, আর কেউ কেউ ভক্ত হলো। তো ইভেন মানে যখন কেউ এই ডিফারেন্ট ডিফারেন্ট যখন পাথ যখন নিচ্ছে, তাদেরই ডিফারেন্ট পাথের মধ্যে সব ডিফারেন্ট রিয়েলাইজেশন আছে। আর তার মধ্যে থেকে সব থেকে সহজ সরল হচ্ছে এই ভক্তিপাত, যেখানে কৃষ্ণা সব কিছু খুব সিম্পল করে দেয়। কৃষ্ণা মানে আমাদের সবাই লাইফে অনেক অনেক প্রবলেম থাকতে পারে, কিন্তু কৃষ্ণা বলে যে শুধু তিনটি টাইপ অফ প্রবলেম আছে: আধি আত্মিক, আধি দৈবিক, আর আধি ভৌতিক। প্রবলেম আমাদের বডি আর মাইন্ডের জন্য, প্রবলেম ডিউ টু আদার লিভিং এন্টিটিস, ঠিক আছে, বডির শারীরিক কষ্ট এবং মানসিক কষ্ট, এবং প্রবলেম ডিউ টু আদার লিভিং এন্টিটি হচ্ছে যে অন্য কেউ হয়তো মানে সেটা হয়তো অন্য মানুষ হতে পারে, কোনো জন্তুর জন্য, পাশের বাড়ির কুকুর হতে পারে, তার জন্য আমি খুব জ্বালাতন হচ্ছি, আমার আমি খুব ডিস্টার্বড হয়ে যাচ্ছি, হয়তো মশা কামড়ে আমাকে ম্যালেরিয়া করে দিয়েছে, দেখতেও পারলাম না মশাটা কোথায় গেল। আর থার্ড হচ্ছে আধি দৈবিক, সেটা হচ্ছে ন্যাচারাল ডিস্টারবেন্স, সুনামি, আর্থকোয়েক, ল্যান্ডস্লাইড। অনেকে আমরা দেখি যে কতজন মারা গেল ল্যান্ডস্লাইডে। আর এই এই ডিফারেন্ট প্রবলেমে একটা জীব কনস্ট্যান্টলি লাইফ আফটার লাইফ স্ট্রাগল করে যাচ্ছে। আমরা প্রত্যেকে লাইফ আফটার লাইফ আমরা এটার মধ্যে স্ট্রাগল করে যাচ্ছি। আর কার্মিক সাইকেলের মধ্যে কোনো চেঞ্জ হয় না, মানে কার্মিক সাইকেল চলতে থাকে, আর পুনশ্চর্বিতম চর্বিতম। তো যেই জিনিসগুলো আমরা যেরকম গুণে আছি, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, সেই গুণের মধ্যে আমরা আনন্দ খুঁজে যাচ্ছি লাইফ আফটার লাইফ। আমরা আমাদেরকেও নিজেদেরকেও দেখতে পারি, আর আমরা আশেপাশে সবাইকে দেখতে পারি। সবাই যে যার নিজের আনন্দ খুঁজছে, আর এই আনন্দ থেকে কেউ বেরোতে চায় না। যে যেটাতে আনন্দ পাচ্ছে সে সেই জিনিসটাই করতে চায়, তাই না? এরকম কি কেউ আছে যে যেটা দুঃখ পাচ্ছে সেটা করতে চায়? এরকম কেউ নেই। সবাই যেটাতে আনন্দ পাচ্ছে সেই জিনিসটাই করতে চায়। আর এই করতে করতে যখন একটা সোল যখন somehow or other কোনো ভক্তের সঙ্গে কানেক্টেড হয়, তখন মানে যখন সে ভগবদ গীতার কথা যখন শুনতে লাগে, তখন বুঝতে পারে যে অর্জুন যে আহ, আমরা নিজেরা তো কনফিউজড আছি, ঠিক আছে, আমরা জীবনের লাইফের বিভিন্ন জায়গার মধ্যে আমরা কনফিউজ থাকি। অর্জুন যে অত বড় একটা স্টলওয়ার্ট একটা যোদ্ধা, যে মহাদেবকে হারিয়েছে, যে ইন্দ্রকে হারিয়েছে, যে বিরাট যুদ্ধে, যেই মহাভারতের যুদ্ধের মধ্যে যারা যারা উল্টো দিকে দাঁড়িয়ে আছে তাদের বিরাট যুদ্ধে একাই হারিয়ে দিয়েছে। কিন্তু ওখানে কি ছিল? ওখানে কাউকে মারার কথা ছিল না। কিন্তু এখানে যখন মহাভারতের যুদ্ধের মধ্যে যখন আসে, তখন অর্জুন সামনের ওদের সবাইকে দেখে অর্জুন ইমোশনালি ইমব্যালেন্সড হয়ে যায়, যে আমি কি করব, আমি এদের মারতে চাই না, আমি এদের সঙ্গে যুদ্ধ করতে চাই না। আর কৃষ্ণা খুব সুন্দরভাবে অর্জুন নিজের যুক্তিগুলো দেয় যে কেন যুদ্ধটা লড়বে না। যখন অর্জুন যুক্তি দিয়ে যাচ্ছে প্রথম অধ্যায়তে ভগবদ্গীতাতে, তখন কৃষ্ণ একটাও কথা বলে না। শুধু কৃষ্ণকে বলেছিল, তুমি রথটা ওখানে দাঁড় করিয়ে দাও, উম, দুটো দুটো যে পার্টি আছে তার মাঝখানে ঠিক আমাকে দাঁড় করিয়ে দাও দুদিক থেকে। তখন কৃষ্ণ ওখানে দাঁড় করিয়ে দেয়। এবার একটু ভেবে দেখুন, যুদ্ধের দুদিক থেকেই শঙ্খ বেজে গেছে, দুদিক থেকেই শঙ্খ বেজে গেছে, মানে মানে সবাই তীর নিয়ে রেডি, শুটিং স্টার্ট হবে।
ওই সময়ের মধ্যে অর্জুন বললো, ব্যাস কৃষ্ণ আমি আর লড়বো না। এবার এটা হচ্ছে ঠিক সেরকম সিচুয়েশন। কৃষ্ণা নিয়ে গেছে অর্জুনকে। আমরা ভেবে দেখি আমাদের সন্তানকে আমরা নিয়ে পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা হলে একটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা, যেটা ডিসাইড করবে যে তোর ক্যারিয়ারটা কি। ঠিক আছে, এটা তো প্রাণেরও ব্যাপার না। ঠিক আছে, এটা অর্জুন যেটা সেটা যে প্রাণের ব্যাপার। কিন্তু সে বাচ্চা কি বলে যে, বাবা আমি আর পরীক্ষাটা দেবো না, বাবা আমার ভালো লাগছে না পরীক্ষা দিতে। এই কি বলছিস কি? ঠিক আছে, বলে যে, আরে তুই যে লাস্ট 4 বছর ধরে যে প্রিপেয়ার করলি, এটা পরীক্ষা দিবি না? না বাবা আমি আর পরীক্ষা দেবো না। এই তো 12 বছর ধরে ওরা জানে যে, ওই 14 বছর ধরে ওরা জঙ্গলের মধ্যে ওরা ওরা জানে যে মানে ফেরত এসে রাজ্য পাবে, রাজ্য দেয়নি। তারপর ওরা যুদ্ধ করবে, যুদ্ধ হওয়ার জন্য স্টার্ট হয়ে গেছে, মানে এখানে সব দুদিক থেকে শঙ্খ বেজে গেছে। তখন অর্জুন বলছে যে কৃষ্ণ আমি করবো না। আরে অর্জুন কাঁদতে বসেছে ওখানে, গান্ডীবধারী অর্জুন নিজের গান্ডীব রেখে দিয়েছে, যে এতজনকে হারিয়েছে। আর কৃষ্ণা সেখানে কি করছে? কৃষ্ণা স্মাইল করছে যে, হায় আমার বন্ধু অর্জুন, আমার কি হলো? এটা কি করে হচ্ছে এটা? অর্জুন ওই সিচুয়েশনের মধ্যে আছে, কৃষ্ণ ওই সিচুয়েশনটা, এটা ভগবানের বিশেষ কৃপায় হচ্ছে, যাতে কি আমরা কলিযুগে যারা আমরা আছি, আমরা বুঝতে পারি যে আমাদের সিচুয়েশনটা কি। আমরা বিভিন্ন সিচুয়েশনের মধ্যে বিচলিত। আর এই বিচলিত, আমরা যেহেতু বিচলিত হয়ে যাই, তাই জন্য এই যে কথোপকথন যেটা হচ্ছে কৃষ্ণ আর অর্জুনের মাঝখানে, সেটা আমাদের জন্য, যাতে কি আমরা এই জিনিসটা বুঝে আমরাও যাতে আমাদের যুদ্ধের জন্য রেডি হতে পারি। কৃষ্ণা তার আগে গিয়ে অর্জুনকে বলছে, আর আমি এই পার্টটাই আমি কভার করতে চাই। অর্জুনকে কৃষ্ণ কৃষ্ণা প্রথমে কিছু বলেনি, তারপরে অর্জুন যখন বলল যে কার্পণ্যে দোষ, অর্জুন বলছে যে কৃষ্ণা, আমি আমি কমপ্লিটলি, আমার কোনো ইন্টেলিজেন্স কিছু কাজ করছে না, আমি বুঝতে পারছি না যে কোনটা আমার জন্য ঠিক কোনটা ভুল। আপনি আমাকে গাইড করুন, আর আপনি আমাকে অ্যাডভাইস করুন যে আমার জন্য কোন জিনিসটা ঠিক। তো আমি এই ভার্সটা আমি সবাইকে আপনাকে দেখাচ্ছি, আমরা সবাই মিলে একসাথে এই জিনিসটা করি। কেন কি আমাদের লাইফে যদি এরকম সিচুয়েশন থাকে, তাহলে আমাদের এই পার্টটা খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে, যাতে আমরা নিজেরা প্রত্যেকটা সিচুয়েশনের মধ্যে বুঝতে পারি যে আমরা কোন লেভেলে আমরা অ্যাক্ট করছি। তাই আমি এই জায়গাটা, আমি এই স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা দেখতে পারেন। শুধু আমি ট্রান্সলেশনটাই শেয়ার করছি। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার। আপনারা যারা যারা ভগবদ্গীতা নিয়ে আসতে চান, তাহলে তারা বাংলাটাও নিয়ে আসতে পারেন। তো কৃষ্ণা জানাচ্ছে যে, আমি জাস্ট ভার্সটা নিই নি। ঠিক আছে, ভার্সটা লাগবে না। অর্জুন জানাচ্ছে যে আমি এখন কনফিউজড হয়ে গেছি আমার ডিউটি। নাও আই এম কনফিউজড অ্যাবাউট মাই ডিউটি অ্যান্ড হ্যাভ লস্ট অল কম্পোজার। আমার যে মানসিক যে স্টেবিলিটি, সেটা আমি হারিয়ে ফেলেছি। আমি কমপ্লিটলি উইক হয়ে গেছি। আমি একটা জিনিস জিজ্ঞেস করে দেখি আপনাদের, আপনাদের কখনো এরকম হয়েছে যে আপনারা কখনো লাইফের কোনো সিচুয়েশনে কখনো কনফিউজড হয়েছেন যে আমি কি করব, কোনটা করব, আমি এটা ঠিক কিনা ওটা ঠিক? অর্জুন এসে জিজ্ঞেস করছে যে এই সিচুয়েশনে কৃষ্ণা, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমার জন্য ঠিক কোনটা, আমার জন্য বেস্ট কোনটা। এই এখন অবধি আমি আপনার সঙ্গে বন্ধুর মতন গল্প করছিলাম, কিন্তু এই মুহূর্ত থেকে কৃষ্ণা, আমি আপনার শিষ্য, আর আমি কমপ্লিটলি আপনার কাছে সারেন্ডার্ড। আপনি আমাকে প্লিজ ইনস্ট্রাক্ট করুন। কারা কারা রিলেট করতে পারছেন, মানে আমাদের লাইফে কাদের কাদের এরকম সিচুয়েশন এসছে যেখানে আমরা কনফিউজ, আমরা জানি না যে আমাদের কি করণীয়, কোনটা করব না আমরা, মানে এই জিনিসটা কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, মানে আমি পুরোপুরি তো এটার মধ্যে কৃষ্ণা এটা দিয়ে, এটার মাধ্যমে আমাদের বোঝাচ্ছে যে আমাদের সিচুয়েশনটা যখন এরকম হয়, অর্জুন আমাদের শেখাচ্ছে যে আমাদের কি করণীয়। আমাদের কারোর কাছে গাইডেন্স নিয়ে আমাদের সারেন্ডার করতে হবে। আমাদের বুঝতে হবে, শিলা প্রভুপাদ দীনপাবন গণপুরটা অনেকবার রিপিট করে
শিলা প্রভুপাদ সবসময় বলতেন যে আমার গুরু মহারাজ আমাকে, আমার গুরু মহারাজের কাছে আমি ফুল নাম্বার ওয়ান। আমার গুরু মহারাজ আমাকে ওই জায়গাটার মধ্যে হারিয়ে দিয়েছে। মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে কিরকম হয়, আমি ওকে কিরকম দিয়েছি দেখেছে। কিন্তু কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে যখন আমরা বুঝি যে আমরা গুরুর কাছে আমরা ফুল নাম্বার ওয়ান, একটা মানে 1 নম্বরের বোকা যেটা বলে, তখন এইটা হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন যে আমরা কৃপা পাওয়ার জন্য। আর আমরা যদি ভাবি যে আমরা নিজেরই একটা হনু, তাহলে গুড লাক। আমাদের কয়েক লাইফ টাইমস লাগবে এটা রিয়েলাইজ করবার জন্য। আর এটা কয়েক লাইফ টাইমস কি করে লাগবে বুঝলাম কেন কি, এটা কৃষ্ণ নিজেই বলছে ভগবদ্গীতাতে, বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে। ঠিক আছে, সেখানে কি বলছে কৃষ্ণা, যে বহু বহু জন্মের পরে একজন এসে বুঝতে পারে আমার কাছে, সে সারেন্ডার করে, আর তখন সে বুঝতে পারে যে তাকে আমার কাছেই শরণাপন্ন হতে হবে, তখন সে আমার ভক্তিপথটা নেয়। তো যে 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 ভাবছে যে সে ফুল নাম্বার ওয়ান না, সে নিজে সব জানে, তাহলে একটা একটা এক্সাম্পল বলি আপনাদের। একটা ওই জলের কাপ নিই, জলের কাপটাতে আমি যদি অন্য কাছে গিয়ে বলি আমাকে একটু জল দেবেন প্রভু, আমাকে একটু জল দিন না, কিন্তু আমি নিজে জলটা পুরো কাপ পুরো উপর অব্দি ভরা আছে, আমি নিজে জানি যে আমার কাছে তো সব আছেই, আমার প্রভু একটু জল দেবেন জল দেবেন, কিন্তু জল একটাও পড়বে ওখানে, উপর থেকে ঢাললে পড়ে সাইড থেকেই পড়ে যাবে। তাই জন্য ওরকম হতে পারে যে আমরা হয়তো ক্লাসের মধ্যে শুনছি, করছি, আমরা ভাবছিও যে আমরা করছি, আর আমাদের মাইন্ড কিন্তু আমাদের প্রত্যেকভাবে চিট করবার জন্য রেডি। আমরা ভাবছি যে আমরা সব করছি এরকম, কিন্তু করলে হবে না, আমরা কোন মুডে করছি এটা। আর রিনা মাতে যে আমাদের বললো যে সমসিদ্ধির হরিতোষণম, আমরা কি গুরু আর কৃষ্ণাকে প্লিজ করবার জন্য সবকিছু করছি, সেইটা হচ্ছে রিয়েল কোয়েশ্চেন। এইটা যদি কেউ রিয়েলি ভক্তিপথে প্রোগ্রেস করতে চায়, এটা আপনারা নোট করুন, এটা হচ্ছে রিয়েল এসেন্স, সমসিদ্ধি হরিতোষণম। আমি প্রত্যেক মোমেন্টে যেটা করছি, আমি কি এটা ভেবে গর্ব করছি যে আমি 32 মালা 64 মালা আমি করছি এটা, বা আমি অনেক ক্লাস শুনছি, কিচ্ছু হবে না, ওটা কোনো কাজে দেবে না। সমসিদ্ধির হরিতোষণম, আমি কি গুরু আর কৃষ্ণকে প্লিজ করছি, আমার ব্যবহার, আমি প্রত্যেকটা মোমেন্টে আমার বাণী, আমার যে ওয়ার্ডস, আমার যে বডি, আমার যে মাইন্ড, আমার যে অ্যাকশনস, যা আমি করছি, আমি কি গুরু আর কৃষ্ণকে প্লিজ করবার জন্য করছি। যখন আমাদের এই চেতনাটা হবে, তখন তার সাথে সাথে কি হবে, যে আমাদের অনেক সময় এরকম মনে হতে পারে যে আমার পরিবারে ওরা তো কেউ চেঞ্জ হচ্ছে না, কিন্তু যখন আমরা নিজেরা সিনসিয়ার হয়ে যাব, তখন আমাদেরকে আর কাউকে প্রিচ করতে হবে না। তখন ওই সময় অন্যরা আপনি গুরু অ্যান্ড কৃষ্ণা তাদের কাছে ওই কৃপাটা পৌঁছে দেবে। যদি দরকার পড়ে তাহলে আমরা মাধ্যম হব কি হব না সেটা ইম্পর্টেন্ট না, দরকার পড়লে অন্য কাউকে মাধ্যম পাঠিয়ে দেবে। আর সেটা প্রত্যেকে কিন্তু সবার আলাদা আলাদা জার্নি আছে, আর এই জার্নির মাধ্যমে হবে। আপনাদের একটা ঘটনা বলি, এটা আমার হিজ গ্রেস আদি গাছের প্রভুর কাছ থেকে শোনা। এই এই কথাটা আমার খুব মানে হার্টে খুব টাচ হয়েছে এরকম। তো আমরা সবাই চাই যে প্রভু আমার মেয়েটা কিন্তু এরকম, মানে ও ও একটু ভালো ভক্ত যাতে হয়, কিন্তু আমি যদি নিজেই ভক্ত না হয়, ঠিক আছে, তাহলে মেয়েটার তো কোনো অ্যাসোসিয়েশন পাচ্ছে না। আমাদের বাচ্চারা আমাদের বাচ্চারা আমরা জানি কি না জানি, তারা কিন্তু ওরা ওরা কিন্তু আমাদের অবজার্ভ করে আমরা যেরকম সেইভাবে তারা হওয়ার চেষ্টা করে, তাই না? আমাদের আর আমরা সবাই দেখবেন যে আমরা সবাই যখন দেখি একটা ভালো এক্সাম্পল আমাদের সামনে আছে, আমরা ওরকম হতে চাই যেরকম একটা ভালো এক্সাম্পল দেখেছি। তো আমরা আমরা সবাই আইডিয়াল খুঁজি। কেউ ধরুন মানে একটা সিনেমা স্টারকে আইডিয়াল খুঁজলে পরে সে সেই সিনেমা স্টারের আইডিয়ালের মতন ফলো করবে। সিনেমা স্টার যদি হাতে একটা অ্যালকোহলিক বোতল নিয়ে ধরে, তার হাতেও একটা অ্যালকোহলিক বোতল এসছে। আর এইভাবে এরকম দেখা গেছে যে অনেক সময় মানে সিনেমা স্টাররা যা করছে, তারা তো সিগারেট খাচ্ছে, তো অনেক লোকে সিগারেট খাওয়া বেড়ে গেল। তারা সিগারেটটা ব্যান করে দিচ্ছে, মানে অনেকে হয়তো প্রমোট করেছে সিগারেট খেও না, তাহলে সিগারেটের ইউজেজ কমে গেল। এইভাবে দেখা গেছে, এরকম অ্যাডভার্টাইজমেন্ট এইভাবে তো কাজ করে।
তো সেইভাবে ভক্তিপথের মধ্যে যখন আমরা নিজের একটা ভালো এক্সাম্পল সেট হই, শিলা প্রভুপাদ এটাই চেয়েছে যে আমরা নিজেরা যাতে ভালো এক্সাম্পল সেট হই, তখন কি হয় যে আমাদের আমাদের ইউজ করে গুরু কৃষ্ণা তখন আশেপাশে সবাইকে আমাদের তাদের করে, কখনো কখনো আমাদের মুখের থেকে কিছু বলিয়ে, কখনো কখনো আমাদের আচরণে। তো অর্জুন এখানে এত কনফিউজড, আর অর্জুন তারপরে পরের লাইনে বলছে যে আই ক্যান ফাইন্ড নো মিনস টু ড্রাইভ অ্যাওয়ে দিস গ্রিফ হুইচ ইজ ড্রাইং আপ মাই সেন্সেস। মানে আমার দুঃখ দূর করবার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না কৃষ্ণা। আমার তো গলা শুকিয়ে যাচ্ছে, আমার তো মানে ক- আ- আ- আমি বুঝিয়ে উঠতে পারছি না কি করবো আমি। I will not be able to dispel it even if I win prosperous unrivaled kingdom on earth with sovereignty like the demigods in heaven. তার মানে হচ্ছে যে আরে আমি যদি একটা পুরো রাজ্যও পেয়ে যাই, ধরে নিন ধরে নাও কৃষ্ণ, আমি যদি পুরো রাজ্যটাও পেয়ে যাই আর আমাকে যদি দেবতাদের মতনও সুবিধা পাওয়া হয়, তাহলেও তো আমার দুঃখ দূর হবে না, কেন কি আমার এই যে নিজেজন তারা সামনে দাঁড়িয়ে আছে। ওর মনের মধ্যে এরকম এই চিন্তা ধরা পড়ছে। আর তারপরে এটা বলে অর্জুন তারপরে নেক্সট লাইনে কি বলছে, কৃষ্ণা গোবিন্দ আমি আর লড়বো না, আর তারপরে চুপ করে থাকে। তারপরে কৃষ্ণা ওই সময় যখন এরকম একটা ক্রিটিক্যাল যুদ্ধের হয়ে গেছে, ওখান থেকে তীর তীর গোলা বারুদ চলছে, তখন কৃষ্ণা স্মাইল করছে। এই হচ্ছে পরমেশ্বর ভগবান। এরকম না আরে অর্জুন, আরে তুই এখন বলছিস যুদ্ধ লড়বি না, এখন সব তো প্যানিক করছে না ওখানে কৃষ্ণা। কেন? কেন কি এটা বুঝতে হবে যে সে হচ্ছে কন্ট্রোলার, সেই হচ্ছে প্রোপ্রাইটার, তার ইচ্ছে ছাড়া পাতাও নড়ে না। এইটা হচ্ছে আমাদের কৃষ্ণা। সে যখন যখন এক্সট্রিম একটা মানে মানে টান টান উত্তেজনা যেরকম, তখন ওই সময় কৃষ্ণা স্মাইল করছে যে, "ও।" আর তখন কৃষ্ণা তখন বলছে যে, তখন অর্জুনকে বলছে যে তুমি এত বড় বড় কথা বলছো, আর আর দুঃখ করছো তুমি সেটার জন্য যেটা মানে দুঃখের কোনো কারণই নেই। দোজ হু আর ওয়াইজ ল্যামেন্ট নাইদার ফর দ্য লিভিং নর দ্য ডেড। যারা রিয়েলি বুদ্ধিমান, তারা যারা বেঁচে আছে আর যারা মৃত, তাদের মধ্যে থেকে কারোর জন্যই সে দুঃখ করে না। তখন আমরা বলতে পারি যে কি বলছে এটা, মানে কৃষ্ণা কি বলছে, এটা কারোর জন্য দুঃখ করে না, মানে মানে যে মারা গেছে তার জন্য দুঃখ করবো না? এটা এটা কিরকম এটা হয়ে গেল না? সেই সময় কৃষ্ণা রিভিল করছে, আর সবাই মন দিয়ে শুনুন এটা। কৃষ্ণা এটা বলছে, এরকম কোনো সময় ছিল না যখন আমি আমি এখানে এক্সিস্ট করিনি, আমি ছিলাম না। তুমিও ছিলে, আমিও ছিলাম, আর এই যে সব রাধাদের দিচ্ছ তারাও সবাই ছিল। আর এরকম কখনো ফিউচারেও কখনো টাইম হবে না যখন তারা থাকবে না। মানে আমরা সবাই থাকবো। এর মানেটা কি? এই আবার কি? এ তো কিছুদিন পরেই তো আমরা মারা যাব, তাই না? তখন কৃষ্ণা এটা জানাচ্ছে। আর এই জিনিসটা হচ্ছে এসেন্স। যারা যারা আমাদের মধ্যে থেকে যারা যারা আছে, যারা কখনো বিচলিত হতে চায় না, শিলা প্রভুপাদের লেকচারের মধ্যে, আর আমি আমার গুরু মহারাজ পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজের লেকচারের মধ্যে এটা শুনছিলাম, বারে বারে ওনারা একটা জিনিস বলছে যে এই যে এই পয়েন্টটা যেটা আমি বলতে যাচ্ছি, এইটা হচ্ছে ভক্তিপথের ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টালটা, এইটা হচ্ছে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটার উপরে আমাদের ভক্তিটা দাঁড়িয়ে আছে। এই ফাউন্ডেশনটা যার স্ট্রং থাকবে, তার জন্য আগে গিয়ে সে তার ভক্তিপথের এই জিনিসটা খুব স্ট্রং থাকবে। আর এই ফাউন্ডেশনটা কেন স্ট্রং, আমি এর আগে আপনাদের সবাইকে বলেছিলাম যে যখন যখন আমি আমি যখন প্রথম জবে জয়েন করি, তখন আমি আমার মা বাবা তখন থাকতো ভাবনগরে। আর এই ভাবনগরের মধ্যে একটা ভূমিকম্প হয়। আর এই ভূমিকম্পেতে ওই বাড়িটা মানে ওই বিল্ডিংয়ে থাকতো তখন 3 তলার মধ্যে। এমন ভূমিকম্প হয় ওটাতে একটা একটা সিঁড়ি পুরো, মানে ওই যে কানেক্টিং সিঁড়িটা ওটা ভেঙে পড়ে যায়। তো উপরে যাওয়ার জন্য মানে ওই সিঁড়িটা আর থাকে না। তো কিন্তু যাই হোক, আমরা ভেবেছিলাম যে এখানে অনেক ড্যামেজ হয়ে গেছে, এই ভাবনগরের মধ্যে অনেক হয়েছে, কিন্তু পরে জানা গেছে যে তার থেকে 300-400 কিলোমিটার দূরে ভুজের মধ্যে আসল এপিসেন্টার ছিল, আর ওখানে 50,000 লোকজন মারা গেছে, অনেক গ্রামই চলে গেছে।
ওটা আর এক্সিস্টই করে না গ্রামগুলো। তো ওই গ্রামের মধ্যে সবাই মারা গেছে। তো যখন আম, ভূমিকম্প হয়ে যাওয়ার পরে যখন লোকজনকে ওই বিল্ডিং এর ওই জায়গাটা যখন ঠিক করতে দেখা হয়েছিল, যখন সিভিল ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের, তারা বলেছে যে আপনাদের বাড়ির এই ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো, তাই জন্য আপনারা সবাই বেঁচে গেছেন। যদি ফাউন্ডেশন যদি ভালো না হতো, তাহলে পরে হয়তো এই বাড়িও পড়ে যেত। তো এবার আপনারা ভেবে দেখুন যে আমাদের বাড়িতে যখন কেউ আসে, তখন কেউ কি এরম করে বলে যে বাহ, আপনাদের বাড়ির ফাউন্ডেশন তো খুব ভালো? কেউ কেউ দেখতেই পারে না ওটা ফাউন্ডেশনটা কি আছে, তাই না? ফাউন্ডেশন হচ্ছে একটা ভেতরের জিনিস, যেটা বাইরে দেখা যায় না। আর ওই ফাউন্ডেশনটা যেখানে স্ট্রং, তো ওই ফাউন্ডেশনটা কি করে, যতই ঝড় ঝাপটা যা কিছু আসুক না কেন, ওটাতে বেঁচে থাকে। যদি এটা মানে খুব জোরে একটা মানে খুব একটা এসে গেল, মানে ওই ফ্লাড হয়ে গেল বা ঝড় আসলো, মানে সাংঘাতিক সাইক্লোনে কি আসলো, তো যেই জিনিসটা ফাউন্ডেশন স্ট্রং সেটা টিকে থাকবে। তো সেইভাবেই আমাদের ভক্তিতেও যদি আমাদের ফাউন্ডেশনটা যদি স্ট্রং থাকে, যেটা বাইরের থেকে দেখা যায় না, তাহলে পরে কি হবে, যত ঝড় ঝাপটা আসবে, এই ওয়ার্ল্ডের ঝড় ঝাপটা তো আসবেই আসবে, তো সেই ঝড় ঝাপটাতেও আমরা স্ট্রং থাকবো। আর ওই ঝড় ঝাপটাতে কি, যে আমরা ওই ঝড় ঝাপটার মধ্যে স্ট্রং করে থাকা, যে আমরা কৃষ্ণকে সেইভাবে টাইটলি ধরে রাখতে পারবো। তো সেই জন্যই দরকার হচ্ছে আমাদের কৃষ্ণ কথা শোনা। যদি আমরা না শুনি, আমরা আমাদের এই জিনিসগুলো আহ, বুঝতে হবে এমন করে, যেখানে আমরা তো নিজেরা ফুললি কনভিন্সড আছেই আছে, এবং যখন কেউ অন্যরা যারা আহ, যখন যখন আমরা ফুললি কনভিন্স থাকি, তখন কি হয় যে আমাদের কেউ নাড়াতে পারবে না এই জায়গা থেকে। আর যখন কেউ খুব লাইটলি জিনিসটা করে, তাকে হয়তো দেখে মনে হচ্ছে সে ভক্তি করছে, কিন্তু ঝড়ঝাপটা আসার সাথে সাথে তার তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলে, আরে তুই কি করছিস, এটা এই তুই তুই এই এই একটা ভক্তেরও লাইফে এরকম হয়? এই বাবা, কি হয়ে গেল তোর লাইফে, ব্যাস এইটা বলে যে, হ্যাঁ তাই তো, কি হয়ে গেল আমার লাইফে? হ্যাঁ আমি তো করছিলাম, 16 মালা করছিলাম, এত, হ্যাঁ এতে কি হয়ে গেল, ব্যাস চলে দিল ড্যাস। কেন? কেন কেন বুঝিনি যে ভক্তিপদটা কি জিনিস। তো যখন আমরা নিজেরা যখন বুঝবো, যখন আমরা নিজেরা ফুললি কনভিন্সড যে মেটেরিয়াল ওয়ার্ল্ডের নেচারটা কিরকম, কি হতে পারে, কি 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 হতে পারে, যখন আমরা ভাগবত পড়বো, যখন ভগবত গীতা যখন রিয়েলি ভালো করে অধ্যয়ন করবো, তখন আমরা ফুললি কনভিন্সড হবো। আর তাই কৃষ্ণা এই পয়েন্টটা বলছে, নেক্সট পয়েন্টটা যেটা আমি আসছিলাম, এই ফাউন্ডেশনাল ইতে কৃষ্ণা বলছে যে as the embodied soul continuously passes in this body from boyhood to youth to old age, the soul similarly passes into another body at death। বলছে যেইভাবে সোলটা ছোটবেলার থেকে নিয়ে বড়বেলায়, মানে যুবা অবস্থায়, তারপরে আবার আস্তে আস্তে মিডল এজ, তারপরে বৃদ্ধ অবস্থায়, যেভাবে ওই সেম সোলটাই আছে, কিন্তু বডিটা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। আমরা ভেবে দেখি, আমরা নিজেরা অনেকে, মানে এখানে তো কেউ আর মানে অনেকেই আছে এখানে যারা যারা আহ, যারা যারা আমাদের ছোটবেলাটা মনে করে দেখি, যে আমরা যখন 2 ইয়ার্স ছিলাম বা 3 ইয়ার্স, বা যা আমাদের মেমোরি যাচ্ছে, 5 ইয়ার্স 10 ইয়ার্স, তখন আমাদের বডিটা কিরকম ছিল, 10 ইয়ার্সে কিরকম ছিল, 15 ইয়ার্সে কিরকম ছিল, 20 ইয়ার্সে কিরকম ছিল। আমাদের লালমোহন প্রভু, অশোক কেশবচরণ প্রভু, তারা এখন অলমোস্ট ক্লোজ টু 80 ইয়ার্স, এখন 80 ইয়ার্সে কিরকম আছে। এই বডিটা কনস্ট্যান্টলি চেঞ্জিং। কিন্তু একবার ভেবে দেখুন, আমি কিন্তু ওই সেম, আমি আমি ওই সেম পার্সেন্টে, বডিটা চেঞ্জ হচ্ছে, সেভাবে কিন্তু আমি সেমই। আর সেইভাবেই এই যে সোলটা, মানে আসল আমাদের যে আইডেন্টিটি, সেটা হচ্ছে আমরা স্পিরিট সোল। আর এই সোলটা মৃত্যুর সময় এটা একটা অন্য বডিতে চলে যাবে। তো আমার যদি রিয়েল আইডেন্টিটি থাকে যে আমি সোল, আর মৃত্যুর সময় কি হবে, এই সোলটা অন্য একটা বডিতে চলে যাবে। যেরকম আমরা হয় না, যে এরকম কেউ আছে যে সারা জীবন একটাই জামা কাপড় পরেছিল, আমরা রোজ জামা কাপড় চেঞ্জ করি তো, তাই না? আর নাহলে পরে কি হয়, যদি আমরা সেম জামা কাপড় পরে থাকি, দুর্গন্ধ হবে। তো যখন দুর্গন্ধ হবে, তখন আমরা জামাটা চেঞ্জ করে অন্য একটা জামা পরি, তাই না? তো কেন? কেন কি ওই ওই জামা কাপড়টা আর ইউজেজের মতন আর নেই,
সেইভাবে যখন আমাদের বডিটাও আর ইউজেজের মতন থাকে না, তখন কি হয়, কৃষ্ণ আমাদের অন্য একটা বডি দেয়। আর তাই জন্য কৃষ্ণ বলছে যে যে ধীর ধীর যে সে এই চেঞ্জটা দিয়ে সে বিচলিত হয় না। সে জানে যে আচ্ছা মানে আমি বা আমার কোনো নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান যদি সে এই চেঞ্জটা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, ও অন্য একটা বডিতে গেছে। কৃষ্ণ একটা কৃষ্ণ একটা অন্য বডি দিয়েছে। তার যেরকম তার যেরকম আহ, সে যে গুণের প্রতি প্রভাবিত, সেই তার হিসেবে সে একটা অন্য বডি পেয়েছে। আর যদি কেউ ভক্তি পথে থাকে, যদি কেউ দৃঢ়ভাবে ভক্তি করছে, তাহলে সে ভগবত ধাম গেছে। আর যদি সে ভগবত ধাম নাও যেতে পারে, তাহলে তার যতটুকু ভক্তি করেছে সেটা কোনো কিছুই লুজ হচ্ছে না। সে হয়তো নেক্সট লাইফে ভগবত ধাম চলে যাবে। তো সেইভাবে কৃষ্ণা তখন নেক্সট জিনিসটা বলছে যে হে কুন্তিপুত্র, এই যে সুখ আর দুঃখ, এটা নন পার্মানেন্ট। আমি এখানে এই ওয়ার্ডটা নিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছি না আমি। উম, মাত্র স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদ আগম পাইনো নিত্যস তাম তিতিক্ষব ভারত। বলছে যে এই সুখ আর দুঃখ যেটা, এটা হচ্ছে নন পার্মানেন্ট। এটা কখনো পার্মানেন্ট না। যেরকম আপনি দেখতে পারেন যে কারুর লাইফে তো সুখ আছে, আমাদের নিজেদের লাইফে সুখ আছে, আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এই সুখটা পার্মানেন্ট না, এটা চেঞ্জ হবে টাইম। আর কোনো কারো যদি দুঃখে থাকে, তাহলে এই দুঃখটাও চেঞ্জ হবে, এটা পার্মানেন্ট না। আর আর সেটা ঠিক কৃষ্ণা বলছে, এক্সাম্পল দিচ্ছে, যেভাবে সামার আর উইন্টার সিজন, শীত উষ্ণ, শী- শীতকাল আর গরমকাল যেভাবে এটা চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সাথে, ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা সব ঠান্ডার জামা কাপড় পরে আছি, আবার কিছুদিন পরে আবার দেখবো যে আমরা সব লাইট জামা কাপড় পরবো গরমকালে। সেইভাবে আমাদের লাইফের মধ্যে সুখ আর দুঃখ সেভাবে চেঞ্জ হবে। আর বলছে যে এই সুখটা আর দুঃখটা, এটা দে অ্যারাইজ ফ্রম সেন্স পারসেপশন। এটা আমাদের ইন্দ্রিয়র পারসেপশন, যেটা সুখ আর দুঃখ। আর তাই জন্য কৃষ্ণ আমাদেরকে কি ইনস্ট্রাকশন দিচ্ছে, তাম স্থিতিক্ষব ভারত, যে একজনকে এটা টলারেট করতে হবে, ডিস্টার্ব না হয়। তো এই টলারেটটার মানেটা কি? কৃষ্ণা বলছে যে তুমি টলারেট করো, মানে কেউ হয়তো মানে খুব খারাপ কাজ করছে, আমাকে তাকে টলারেট করতে হবে। এটার মানেটা হচ্ছে যে প্রতিটা সিচুয়েশনে আমাদের ভগবানের সেবা, যেইটা আমাদের গুরুবর্গরা যে আমাদের যে ইনস্ট্রাকশন দিচ্ছে, প্রতিটা সিচুয়েশনে আমাদের ওটা করতে থাকা উচিত। এটা রিয়েল এক্সাম্পল হচ্ছে অর্জুন। অর্জুন যে সময় সেই জয়দ্রথ আম, যখন ওর ছেলেকে মেরে ফেললো, যখন তখন অর্জুন অলরেডি মানে মহা এই ভগবত গীতা বলা হয়ে গেছে, আর জয়দ্রথ অর্জুনের ছেলেটাকে তখন মেরে ফেলেছে। তখন অর্জুন ওই সময় এটা এরম বলেনি যে আরে কৃষ্ণা কি বললো, তুমি কি বলছো কি, আমার ছেলেকে মেরে ফেলেছে, এখন আমি কি আর ইয়ে করব, এখন আমার 5-6 দিনের ব্রেক দরকার, আমি একটু ব্রেক নিয়ে আমি একটু শোক সভা করে আসি। তো অর্জুন এইভাবে বলেনি। অর্জুন কি করলো, অর্জুন বললো যে ঠিক আছে, কালকের মধ্যে, কালকে সূর্যাস্তর আগে আমি এই জয়দ্রথকে যদি না মেরেছি, তাহলে পরে আমি নিজে আগুনের মধ্যে জাম্প করে যাব। তার মানেটা কি, যে অর্জুন এটা বলছে যে সে তার সেবা বাড়িয়ে দিয়েছে ওরকম দুঃখের মধ্যেও, যে আমি আরো অ্যাগ্রেসিভলি আমি লড়বো। আর সেইভাবেই কৃষ্ণ আমাদের অ্যাডভাইস করছে, যখন ভালো সময় থাকে তখন আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যাতে একদম ফুললি সিনসিয়ার হই। আর যখন আমাদের খারাপ সময় থাকে, তখন আমরা যাতে চেষ্টা করা উচিত যে আমরা যাতে সিনসিয়ার হই, আমাদের বেস্ট দেওয়া উচিত। আর এই বেস্ট দেওয়ার সাথে সাথে আমাদের গুরু গৌরাঙ্গ খুব
সন্তুষ্ট হয় আমাদের ইয়েতে। আর আমাদের গাইডেন্স নেওয়া উচিত যে আমাদের বেস্টটা কি, যার কাছ থেকে আমরা গাইডেন্স নিচ্ছি তার কাছে আমরা জিজ্ঞেস করেছি যে আমাদের এই সিচুয়েশনের মধ্যে আমরা বেস্ট কি করতে পারি, আর সেটা যেটা আসছে সেটা আমাদের ফলো করা উচিত। তো আমি আমার পরমারাধ্য গুরু মহারাজের কাছ থেকে এটা শুনেছি, পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজের কাছ থেকে উনি এটা বলছেন যে আমরা স্টার্ট করেছিলাম এটাতে যে আমাদের গোলটা কি। তো মহাপ্রভুর এটা শুনলাম যে মহাপ্রভু কি বলল, আমরা সবাই চাই যে আমরা কৃষ্ণ প্রেম পেতে চাই। যখন আমাদের কৃষ্ণর প্রতি ভালোবাসা আসবে, যে আমাদের সেবার মাধ্যমে আমরা যখন জন্ম জন্মান্তর আমরা শুধু সার্ভ করতে চাই, আমাদের যাতে আমরা যখন আমাদের নিজেদের চাহিদাগুলোর উপরে আমরা যখন সেবাকে বেশি প্রাধান্য দেব, যে কিভাবে আমি ভগবানকে আনন্দ দিতে পারি, ওর মাধ্যমে যেটা হবে যে রি- আমরা নিজেরা প্রত্যেকটা মোমেন্ট নিজেরা এমনিতেই আনন্দে থাকবো। আর যখন আমরা কৃষ্ণ প্রেম পেতে চাই, তো আমি গুরু মহারাজ যেটা বলছিলেন যে কৃষ্ণ প্রেম খুব রেয়ার, এটা খুব দুর্লভ জিনিস আর সবাই পায় না। কিন্তু কৃষ্ণা খুব ইজিলি কৃষ্ণ প্রেম দিয়ে দেয় কাকে, যে সিনসিয়ার হয়, যে সিরিয়াস হয়, আর যার মধ্যে কোনো আলটেরিয়ার মোটিভ থাকে না। তো এটাই হচ্ছে শর্টকাট কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য, এটাই হচ্ছে হাইয়েস্ট। আর এর মধ্যে আমাদের মুড কি হওয়া উচিত, মুডটা হচ্ছে যে সব থেকে হাইয়েস্ট স্পিরিট মুড কি হওয়া উচিত, সেটা হচ্ছে গোপী ভর্তুর পদকমলয়োর দাস দাস অনুদাস। যে আমি যারা ব্রজবাসী গোপীস, তাদের দাস দাসানুদাস। আর আমাদের যারা গুরুবর্গ যারা, তারা হচ্ছে তাদের তাদের স্বরূপ হচ্ছে তারা মঞ্জারিস অ্যাকচুয়ালি, রাধারানীর মঞ্জারিস, তারা রাধারানীকে সার্ভ করে। আর যখন আমরা গুরুবর্গদের ইনস্ট্রাকশন যখন শুনছি তখন অটোমেটিকলি আমরা সেই লাইনেই ফলো করছি। তো এটা বলে আমি এখানেই শেষ করব। আমি জানি যে অনেক লেট হয়ে গেছে ইন্ডিয়া বাংলাদেশে, আপনারা তবু শুনছেন। যদি কারোর কোনো প্রশ্ন কমেন্ট হয় তাহলে আমরা ওখানে নিতে পারি। আমি আজকে এই পার্টটাই কভার করতে চেয়েছিলাম, যাতে আমরা সবাই বুঝি যে আমরা প্রত্যেকটা সময় আমাদের এটা আমরা নিজেরা ভাবতে পারি যে আমি আমি কি এটা বুঝতে পারছি যে আমি একটা স্পিরিট সোল। আমি প্রত্যেক সময় যে বিচলিত হয়ে যাই যখন, তখন আমাদের এটা ভাবা উচিত যে আমি বিচলিত হচ্ছি কেন, কি ওই পার্সনটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা বা এরকম ইয়ে। তো অ্যাজ আমরা সবাই স্পিরিট সোল, আমরা সবাই পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণা। তো আমরা সবাই যদি পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণা হই, আমি আমার সেবাগুলো করে যাচ্ছি আমার এই ওয়ার্ল্ডের মধ্যে। আর হতে পারে যে সেবার ইয়েতে কেউ হয়তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু আমার আমার এটাতে বিচলিত হওয়ার কিছু নেই। আমার যদি টার্গেট এটাই থাকে যে আমি সামহাও অর আদার গুরু আর কৃষ্ণাকে আমি প্লিজ করতে চাই, ঠিক আছে, এই সিচুয়েশনের মধ্যে গুরু আর কৃষ্ণাকে প্লিজড হবে যদি আমি টলারেট করি এটা, তাহলে সে হয়তো ওই সময় হয়তো সে প্লিজড হবে টলারেট করলে পরে, তাহলে পরে আমরা সেটা করি। আর আমরা যদি মনে হয় যে না আমি একটা খুব এক্সট্রিম সিচুয়েশনে আসি, তাহলে পরে আমাদের গাইডেন্স নেওয়া উচিত আমি এই সিচুয়েশনের মধ্যে কী করতে পারি। তো এইভাবে আমরা প্রত্যেক সময় যখন অ্যালাইনমেন্টে থাকবো যে গুরু আর কৃষ্ণা কোন জিনিসটাতে প্লিজড হবে, অনেক সময় হয়তো আমরা নিজেরা হয়তো বুঝতে পারছি না, অনেক সময় হয়তো নিজেরা আমরা বুঝতে পারছি। তো সেই জিনিসটা যখন আমরা ফলো করার চেষ্টা করব যখন, আর ইন কোর্স অফ টাইম যেরকম যেরকম আমরা গাইডেন্স নেবো, আস্তে আস্তে আমরা আমরা নিজেরাই বুঝতে পারবো যে গুরু আর কৃষ্ণা কোনটাতে বেশি খুশি হবে। কেন কি যখন আমরা সেই মুডটা আমাদের সেট হয়ে যাবে, তখন আস্তে 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 আমাদের ওই ম্যাচুরিটি আসবে, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে গুরু আর কৃষ্ণা প্লিজড হবে। আর সেটা আমাদের আস্তে আস্তে আমাদের প্রোগ্রেশন হবে। আর টু দ্য এক্সটেন্ট আমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই, আমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা ডিসিশন নিতে চাই, তাহলে আমরা তবু প্রোগ্রেস করব, কিন্তু আস্তে আস্তে আমাদের হয়তো কয়েকটা লাইফ টাইমস লাগবে ওই প্রোগ্রেশনের মধ্যে। বা হয়তো আমরা বা বা হয়তো আমাদের সেইভাবে আমরা নিজেরাও বুঝতে পারবো যে আমরা অনেক সিচুয়েশন আমরা সাফার করছি, এবং আমরা সাফার করে আমরা কমপ্লেন করছি, দুঃখ করছি, ক্রিটিসাইজ করছি যে আমাদের সিচুয়েশনটা নিয়ে। কিন্তু যেই সময় আমরা কমপ্লিটলি
গুরু অ্যান্ড কৃষ্ণকে সেন্টারে রাখবো, যে সময় আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়াল আইডেন্টিটি হচ্ছে আমরা স্পিরিট সোল, আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কৃষ্ণকে প্লিজ করতে চাই, গুরুকে প্লিজ করতে চাই। আর কিভাবে আমরা তাদেরকে প্লিজ করতে পারি এই সিচুয়েশনের মধ্যে, কৃষ্ণ আমাদের কি শেখাচ্ছে এই বাজে ব্যবহারের মাধ্যমে? সে কি আমাকে শেখাচ্ছে যে আমি টলারেট করা উচিত আমার? এই এই দুর্দিনের মধ্যে কৃষ্ণ কি আমাকে শেখাচ্ছে যে আম, আমি কি করে এই জিনিসটা, আম, আমি কি করে পেশেন্ট থাকবো এই জিনিসটার মধ্যে? তো সেইভাবে আমরা যদি অ্যানালাইজ করি তাহলে অনেক জিনিস হয়তো উত্তর আমরা ডিফারেন্ট ভাবে আমরা পেতে পারবো। আর এটা কেস টু কেস বেসিসে, মানে সবাই আমরা ডিফারেন্ট ভাবে আমরা ডিফারেন্ট আমাদের রিয়েলাইজেশন সেখানে আসবে। তো এই বলে আমি শেষ করি। হরে কৃষ্ণা, দণ্ডবোধ প্রণাম আপনাদের সবাইকে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কমেন্টস থাকে তাহলে আমরা নিতে পারি। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী শ্রী শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, আমাদের আচার্যগণ ষড়গোস্বামীগণ কি জয়, গৌরাঙ্গ কুটি ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দী। আপনাদের যদি কোনো প্রশ্ন কমেন্টস থাকে তাহলে আমরা নিতে পারি। হরে কৃষ্ণ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। হ্যাঁ, অনুরাগিনী পদ্মমাতাজি, হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। প্রভুজি, আপনি যদি একটু কৃপা করে বলেন, এই গীতা জয়ন্তী যে মাস চলছে, এই সময় আমরা কি করে আমাদের শ্রীলা প্রভুপাদ বা গুরু মানে গুরুবর্গদের কি করে সন্তুষ্ট করতে পারি, কিভাবে সেবা করব? হরে কৃষ্ণ। মাতাজি, যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই গীতা জয়ন্তীর মাসের মধ্যে শিলা প্রভুপাদ সবসময় আমাদের শিখিয়েছে এবং আমাদের গুরুবর্গরা আমাদের সবসময় শিখিয়েছে যে আমাদের এই গীতাটা ডিস্ট্রিবিউট করা উচিত। আম, আর বিভিন্ন বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা উচিত আমাদের যেরকম ক্যাপাসিটি তার উপরে। কেন কি আম, বহু জায়গায় এরকম দেখা গেছে যে ভগবদ্গীতা যদি কারোর হাতে গেছে, হতে পারে যে সেই পার্সনটা হয়তো রাইট ইউজার নাও হতে পারে, কিন্তু তার বাড়িতে রাখাতে এরকম অনেক ঘটনা আমরা ডিসকাস করেছি। একটা পার্টিকুলার ইনসিডেন্ট আমার মাথায় আসছে যে একজন একটা হোটেলের মধ্যে সুইসাইড করতে যাচ্ছিল। তো আর তখনই মানে সে দড়ি ঠড়ি বেঁধে নিয়ে সব রেডি আছে, আর তখনই যখন মানে দড়িতে ঝুলবে তখনই মানে একটা ডোরের মধ্যে একটা নক হয়। তখন সে দরজা যখন খোলে তখন মানে একটা ভক্ত দাঁড়িয়ে আছে। আর এই ভক্তটা জিজ্ঞেস করেছে, সেই ভক্তটা নিজে শেয়ার করছে যে সে জিজ্ঞেস করেছে যে আমি অ্যাকচুয়ালি এই বইটা ডিস্ট্রিবিউট করছি তো এবার ভক্তরা যখন যায়, অনেক সময় আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, একটা জায়গায় আমি বুক ডিস্ট্রিবিউশনের জন্য গেছিলাম। সেখানে আহ, সেখানে যাওয়াতে তাদের বাড়ির কুকুর ছেড়ে দিয়েছে তারা, ঠিক আছে, যাতে কি মানে অ্যাটাক করবার জন্য, ঠিক আছে, ভক্তদেরকে। ফর্চুনেটলি এই কুকুরটা ওরকম অত এগ্রেসিভ ছিল না, তাই জন্য খুব একটা বেশি ক্ষতি হয়নি। কিন্তু কিন্তু বিভিন্ন টাইপের এক্সপিরিয়েন্স হয়, অনেকে ফেভারেবল থাকবে আবার অনেকে ফেভারেবল থাকে না, আবার অনেকে অনেক কথা বলবে করবে কিন্তু তারপর কিছুই মানে তারা হয়তো নেবে না। তাই তাই এই যে পার্সনটা যে যে সুইসাইড করতে যাচ্ছিল, সেই ভক্তটা, সে যখন বলেছে আমি গীতা ডিস্ট্রিবিউট করতে এসেছি, তখন যখন অন্য সামনের পার্সনটা যখন দেখেছে যে কিছু বলছে না, তখন ভক্তটা একটু অনুপ্রেরিত হয়েছে, অন্যরা তো এতক্ষণ আমাকে বলে যে চলে যাও তুমি এখান থেকে। তখন সে বলেছে আমি আসতে পারি? বলেছে হ্যাঁ, এসো এসো। তখন যখন গেছে তখন ভেতরে গিয়ে দেখেছে ওই দড়ি ঝুলছে, তখন ওই ভক্তটা বলেছে যে আপনি এইটা, তখন বলছে আমি খুব ডিপ্রেসড হয়ে গেছি লাইফে, আমি এরকম সুইসাইড করতে যাচ্ছিলাম। তখন এই ভক্তটা বলেছে ঠিক আছে, আপনি যখন এটা ডিসাইড করেছেন আমি শুধু আপনার কাছে একটু টাইম চাইবো, আপনি শুধু এই বইটা পড়ে নিন আর তারপরে আপনি ডিসাইড করুন। তো যেহেতু এই পার্সনটার কাছে কোনো রাস্তা ছিল না, সে তখন বসে ওই ভগবদ্গীতা পড়ে, আর হোল নাইট মানে পরের দিন অবধি সে পড়ে। আর পুরো কভার টু কভার পুরো পড়ার পরে তারপরে এমন হয় যে সেই ভক্তের কৃপায় এই পার্সনটা এটা বুঝতে পারে যে সে তার লাইফটা নষ্ট করতে যাচ্ছে, সে তার বডিটা নষ্ট করতে যাচ্ছে, কিন্তু তার আইডেন্টিটি সে তো বডি না, সে তো স্পিরিট সোল। আর সে যে লাইফে যে ডিপ্রেশন নিয়ে
ধাক্কাধাক্কি খাচ্ছে, সেটা তো মানে মানে সে একটা বডিলি লেভেলে ভাবছে, আর তারপরে সেটা থেকে বেরিয়ে এসে সে সুসাইড করে না, সে পরবর্তীকালে গিয়ে ভক্ত হয়ে যায়। এরকম অজস্র ঘটনা আছে। আর মানে আপনাদের আপনাদের একটা ঘটনা বলি, আমি রাধেশ্যাম প্রভুর কাছে শুনছিলাম, হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু একটা খুব মজার ঘটনা বলেছে। এটা জাস্ট আমার মনে পড়লো, এটা 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 আমার এত বেশি ভালো লেগেছে ঘটনাটা, যে এটার মধ্যে যেটা হয় যে আম, কিছু বছর আগের কথা, হিজ হোলিনেস প্রবোধানন্দ মহারাজ, উনি উনি বিভিন্ন জায়গায় বাস পার্টি নিয়ে সে ভগবদ গীতা ডিস্ট্রিবিউশনে বেরিয়েছে। তখন যখন বেরিয়েছে, তখন একটা জায়গার মধ্যে তাদের আটকে দিয়েছে যে তোমাদের ওই টোল আছে। এবার যেটা হয়েছে যে বাসের যে ড্রাইভার, সেও ডিভোটি, সে বাসের কাগজ আনতে ভুলে গেছে। আর যখন বাসের কাগজ আনতে যখন ভুলে গেছে, তখন পুলিশ যখন চেক করে দেখেছে এরা ভক্ত এরকম, কিন্তু বাসের কাগজ নেই, তো বলেছে ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও এরকমই, ঠিক আছে। ও মানে পুলিশ তো আর ভক্ত না, সে তো বলেছে তোমরা এখানে, তুমি যখন কাগজ নেই তাহলে তোমাদের এখানেই থাকতে হবে। তখন হিজ হোলিনেস প্রবোধান মহারাজ ছিল, তো উনি বলেছেন যে আমরা তখন কি করলাম যে আমাদের তো টাইমের মানে আমাদের যখন এখানে দাঁড় করতে বলেছে, আমরা বুঝতেছি এটাই হচ্ছে কৃষ্ণার প্ল্যান, তাই জন্য চলো বই নিয়ে চলো বেরিয়ে পড়ো এখানে, এখানে ডিস্ট্রিবিউট করো। তো ওরা ওখানে ডিস্ট্রিবিউট করছে। তারপরে ওখানে সকালবেলাতে সংসার দাবান লিডার নামাস্তে নরসিংহায়া বলে সকাল থেকে নিয়ে, আর তারপরে ওখানে হ্যাঁ সব বাসনগুলো বার করে এখানেই রান্না হবে, ঠিক আছে, সব ওখানে হচ্ছে 2-3 দিন ধরে ওখানে ইয়ে চলছে, ওদের কোনো ইয়ে নেই যে এখানে আটকে দিয়েছে, এতে দুঃখ এরকম কোনো ব্যাপার নেই। এদিকে 2-3 দিন হয়ে যাওয়ার মানে 2টো দিন হয়েছে বোধহয়, হয়ে যাওয়ার পরে যেটা হয়েছে, আর এটা ট্রাফিক পুলিশ ছিল, তো ট্রাফিক পুলিশের ওখানে অফিস ছিল, ওখানে বুথ ছিল। তো 2 দিন পরে সকালবেলা যেই ওই ট্রাফিকের যে ওই যে যেখানে হেড যে, সে যখন এসছে, যখন হঠাৎ করে সে যখন নিজের অফিসে নিজের রুমটাতে যখন ঢুকছে, যখন হঠাৎ করে উপর থেকে পাখাটা দুম করে উপর থেকে নিচে এসে পড়েছে। আর এমন করে পড়েছে যেখানে মানে তার গলাটা জাস্ট বেঁচে গেছে, জাস্ট একটু হলে পুরো গলাটা কেটে যেত। তখন এটা হওয়াতে ওর যে কনস্টেবল, সে বলে কি, साहब आपने वो हरे कृष्णा भक्तों को रोका, इसके लिए आपका गला इसके लिए आपका गला कटने वाला था, अभी आप बच गए। তখন এটা শোনার পরে না ওরও নিজের ভয় লেগেছে যে হ্যাঁ ও লোক ভক্ত है, साहब आपने किसको रोका। তখন এটা বলার পরে ওর নিজেও বুকের মধ্যে ধড়পড় ধড়পড় দিল, বলে যে আরে 2 দিন হয়েছে, এখন একটা ভগবানের একটা সিগন্যাল গেল, নেক্সট সিগন্যালে তো বোধহয় গলাটা চলেই যাবে। তো তখন তখন হলো যে ঠিক আছে। তো একটু পরে ও কি করেছে, ও গেছে আবার ওই যেখানে এই ভক্তরা আছে। তো ভক্তরা তো ভক্ত, ঠিক আছে, ও যে পুলিশ যে আটকেছে, ওর অত ওর প্রতি কোনো রাগ নেই, কিছু নেই। আগে সাব আইয়ে আপ भी प्रसाद लीजिए। ওই প্রসাদ টসাদ খেয়েছে, ইয়ে করেছে। বলে आप दोपहर में भी आ सकते हैं, दोपहर में भी आपको प्रसाद मिलेगा। বলে নেই 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 নেই। তো এই পুলিশটা কি করছে, এই 1,000 টাকা তোমাদের এই বুক ডিস্ট্রিবিউশনের জন্য, এটা নাও তোমরা ইউজ করো, আর তোমরা তোমাদের আর এখানে থাকতো না, তোমরা চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের আমি ইয়ে দিচ্ছি। তোদের ছেড়ে দিয়েছে। তো যখন কেউ বুক ডিস্ট্রিবিউট করে, তখন সে এই ভগবানের এই ডিফারেন্ট কৃপাগুলো সে এক্সপিরিয়েন্স করতে পারে, আর যে করছে যে সে এক্সপিরিয়েন্স করতে পারবে। তো আমরা যেটা করতে পারি মাতাজি, সেটা হচ্ছে যে আমরা আম, আমাদের নিজেদের ক্যাপাসিটিতে যদি এরকম থাকে, যদি কারোর কারোর কাছে গিয়ে যদি আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে সেটা করা ভালো। যদি আমাদের পারিবারিক ওরকম সিচুয়েশন না থাকে, তাহলে আমরা অন্যদের ফোন করে বলতে পারি যে তোমরা ভগবদ্গীতা নাও, তোমরা ইয়ে নাও, তাদেরকে ইন্সপায়ার করতে পারি। আর আমরা সেরকম দরকার হলে পরে আমরা কয়েকটা সেট অফ ভগবদ্গীতা আমাদের কাছে নিয়ে নিলাম, আর সেটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। সেটা এই এই মাসে হোক, আর এই মাসের ইয়েতে নিলাম, আর তারপরে পরেও আমরা ডিস্ট্রিবিউট করলাম। আর যদি এরকম হতে হতে পারে যে ঠিক আছে একটা ভগবদ্গীতা 250 রুপিস, অনেকটা মানে এটা অনেকটা খরচা, আমার হয়তো ক্যাপাসিটি তো ওরকম হবে না, তাহলে শিলা প্রভুপাদের যে ছোট ছোট বইগুলো আছে যেটা 10-20 টাকায় পাওয়া যায়, সেগুলো আমরা একটা বান্ডেলে নিলাম, সেগুলো দিলাম সবাইকে, ঠিক আছে, সেগুলো সবাইকে বললাম যে এটা 5 টাকা, এটা বই তোমরা নাও, এরকমই। ওটাও ভগবদ্গীতার উপরে বেসডই, টিচিংস তো একই। তাই জন্য আমাদের মানে মানে এটার মধ্যে কোনো বার নেই, ঠিক আছে, যেই জিনিসটা আর সব থেকে পাতলার থেকে পাতলা বই নিলে পরে ওটাও অ্যাটম বম। শিলা প্রভুপাদের যেটা যে খুলে যে পড়বে, যে সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন আছে, ঠিক আছে, একটা বিয়ন্ড বার্থ অ্যান্ড ডেথ একটা বই আছে,
তো এইভাবে আমরা বিভিন্ন বই, হয়তো কয়েকটা বই 2 টাকা 5 টাকা এরকম, যে মানে আমরা বুঝতে পারি যে মানে এই পার্সেন্টার কিরকম ক্যাপাসিটি, এ হয়তো 250 হয়তো অ্যাফোর্ড করতে পারবে না, তাকে তো ছোট দিলাম এরকম। ঠিক আছে, যখন সে এরকম দেখলো, যখন সেটাতেই হলো, আর তাকে তাকে বললাম যে এই জিনিসটা নেওয়ার সাথে সাথে আমেরিকাতে এটা খুব সুন্দর করে বলে, যে বলে যে কার্মা এক্সচেঞ্জের জন্য যদি আপনি যদি কিছু দেন, ওরা বলে যে কিন্তু কত এটার তখন আমরা বলি যে ঠিক আছে, এটার এমনিতে এটা উইথ শিপিং, মানে এটা এমনি ডোনেশন হচ্ছে $2 বা $5 বা $10, কিন্তু আপনি যেটা দিতে চান। তো অনেকে যারা খুব পায়েস হয়, তারা হয়তো $10 জায়গায় $20 দিল। আবার অনেকে ভাবছে যে আরে আমাকে নিতে হবে, সে হয়তো $10 জায়গায় হয়তো $5 দিল। কিন্তু দুটো মিলিয়ে হয়তো মানে একটু কিছুদিনের পরে যদি দেখা যায় অনেকগুলো মিলে, তখন ওটা ইকুয়ালি হয়ে যায়, খুব একটা বেশি আমাদের কিছু হয় না। তো সেইভাবে আমরা করতে পারি মাতাজি। আশা করি আমি আপনার হ্যাঁ প্রশ্ন। প্রভুজি, অনেক ধন্যবাদ প্রভুজি, খুব সুন্দর বুঝতে পারলাম। দণ্ডবত প্রণাম। প্রণাম। আপনি এগুলো সব জানেনই, কিন্তু তবু আপনি জিজ্ঞেস করলাম, তখন আমি জাস্ট আমি আপনাদের না সার্ভ করার জন্য শেয়ার করি। হরে না কৃষ্ণ, প্রভু, আমরা গৃহস্থ ভক্ত, অত জানি না। হরে কৃষ্ণ। আর কারোর কোনো প্রশ্ন বা কমেন্ট আছে? যদি না থাকে তাহলে আমরা এখানেই এন্ড করতে পারি। আচ্ছা, তাহলে আর আর কারোর কোনো প্রশ্ন কমেন্ট নেই? ঠিক আছে, তাহলে আমরা এখানেই এন্ড করি, কিন্তু তার আগে আমরা সবাই মিলে যারা যারা পারি, তারা সবাই মিলে আমরা আনমিউট করে সবাই আমরা 3 টাইমস হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলি। ঠিক আছে, সবাই মিলে আনমিউট করে আমরা করতে পারি, যাতে কি সবাই যারা 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 ক্যামেরাতেও নেই, তারা চাইলে পরে তারা সবাই মিলে ক্যামেরা অন করতে পারেন। হরি বল। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে गौरांग कुटी भक्तवृंद की जय, जय प्रभुपाद की जय, निताई जय गौर जय प्रेमानंदे, जगत कृष्ण हरि हरि प्रभुपाद शांता विलास दास जय, प्रभु की जय जय शांत विलास प्रभु की जय। हरि जय बोल। जय गुरु वर्ग की जय।